যত হোক তোর মা আমার শালির মতো। তাহলে না মনে আমার মা তোমার শালি হয়? হ্যাঁ, আমার মা তোমার শাশুড়ি মা। শাশুড়ি মা? শাশুড়ি না মাগি মুসুরি। তোর মায়ের কথা বলো শোন। হ্যাঁ বলো। তোর মা? হ্যাঁ। তোর মা? হ্যাঁ, আমার মা কি করেছে গো লালটু? একদিন দেখি আম গড়িতে নেমেছে। হ্যাঁ। দিয়ে মাঠে মাঠে হাঁটতে হাঁটতে চলে আসছে। আচ্ছা। আমি মনে করছি মাঠে মাঠে বগে নেমেছে নাকি। না মনে আমার মাকে তোমার বগ লাগছে। হ্যাঁ, সাদা ধুতি পরে আসছে তো। তা ধুতি পড়বে না, বিধবা মানুষ ধুতি পড়বে না। না না, টোটো ভাড়া করে আয় না, শর্টকাটে ধানের মাঠে মাঠে বগের মতো চলে যায়। আসবে না, বগের মতো আসবে না। আমার মা এর অনেক বয়স হয়েছে, মাজা ঠাড়ো হবে, মাজা পড়ে যায়নি। তোর মায়ের কত বয়স? 90 বছর তো হবে। বাবা, তোর মা এখনো তেরের নাম দেখছে তো। ও মা, তেরে নাম বইটা দেখবে না, পাড়ার ছড়া গুলো এসে বলছে ও দিদি মা তেরে নাম বইটা যদি একবার দেখো চোখের জল চোখে থাকবে না, নেমে পালিয়ে যাবে। তাই তো আমার মা ঘন ঘন তেরে নাম বইটা দেখতে যায়। বয়স হলো মেয়ে হরিনাম বাদ দিয়ে তেরে নাম দেখছে। তা তোর মাকে ধুতি বাড়া বাদ দিয়ে একটা বার মুন্ডা কিনে দেখা। বার মুন্ডা পড়ে বেরাবে। কি দুঃখটা আমার মা বার মুন্ডা পড়বে? বইটার ঘটনাটা ভালো বললে তাই দেখতে যায়। এবার চলে এলো। হ্যাঁ, দুপুর বেলাতে। হ্যাঁ এসেছে। এসে বলছে বাবা জামাই ভালো আছো? তুমি কি বললে? আমরা হ্যাঁ বোন ভালো আছি। বোন হয় না গো। খাবার দাবারের সময় এসে আমার মাথা ঠিক আছে। আচ্ছা, জামাই বাড়ি এসে দুটো মিষ্টি ফিষ্টি লিয়াই, তা আসে নাই। আনতো মিষ্টি আনতো। আমার মায়ের কাছে খুচরো পয়সা ছিল না, যা ছিল সব নেড়া মাথা নোট। নেড়া মাথা? হ্যাঁ। তোর মা? হ্যাঁ। বিধবা ভাতা পেয়েছে। হ্যাঁ, ওই জন্যে তাই তো। এসে বলছে বাবা আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ। আমার তো এখনো রান্না হয় নাই, তা চারটে মুড়ি খাবেন? আচ্ছা। তা বলছে না বাবা, সামনে দাঁত নাই, মুড়ি চিপ বুঝতে পারবো না। ঠিকই বলেছে। তা বলছে কি খাবেন? হ্যাঁ। তা বলছে আমি খিচুড়ি খেতাম। দেখো জামাই বাড়িতে খিচুড়ি খেতে চাইছে। আমি আবার কি করবো, সঙ্গে সঙ্গে 1 কেজি চাল, 1 কেজি ডাল। ওলকপি দিয়েছিলে? হ্যাঁ, ওলকপি দিলাম, ফুলকপি। হ্যাঁ গো। কি গো? খিচুড়িতে ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলে। ধনে পাতা? ধনে পাতা দিতাম, কেন? কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই না। না মনে তোমার কেন বলছো? হ্যাঁ, বলার ছরদ নাই, দেখছো? বলছে আমার ধনে পাতা হয়নি। তা জমিটা আমার হয়েছে, ধনে পাতা আমার হয়েছে, তোর মায়ের হয়েছে নাকি? তা বললো যে আমার জমিতে ধনে পাতা লাগিয়েছি, এখনো বেরোয়নি। বেরোই নাই। এইবার তোর মাকে 1 বাটি দিলাম। হ্যাঁ। তোর মা তো শো করে টেনে নিলি। আচ্ছা। টানবে না কেন? তোর মায়ের তো চেক ভালো নাই। সেইটা কি গো? সামনে দাঁত নাই। ও, একবারে চো করে টেনে নিলি। আচ্ছা। এবার আমার একটা হচ্ছে, আপনি আর নেবেন না কিন্নি? শাশুড়ি মা আর নেবেন না কিন্নি? ও, এইটা আবার কোথাকার ভাষা? নাকিনি কি? এই তো নাকিনি কি? শাশুড়িকে আপনি আদেশ করে লাউটো শাশুড়ি মা নেবেন? আর নেবেন না, নাকিনি। তা বলছি দাও। আমারটা ছিল সেটাও দিয়ে দিলাম। হ্যাঁ। সেটাও শো করে টেনে নিলি। হ্যাঁ। খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আচ্ছা। আমরা এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি নি? এই, আমার মায়ের ছেলে হবে কেন? ও কোথায় যে আমার মায়ের ছেলে হবে না গো। কেন গো? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, আমার মায়ের ছেলে হবে কি করে? হয় হয়। কি করে হয়? ধান কেটেলার পরও লাড়াতে ব্যাগে বেরোয়। তা তোর মায়ের আবার লাড়াতে ব্যাগে বেরোইছে নাকি আমি জানবো কি করে? গো বয়স হয়ে গেছে, আর প্যাগ বেরোবে না গো, ওইটা আমার মায়ের ভুঁড়ি। এইবার খুব দম লেগে গিয়েছে। খাইয়ে দিয়ে আনচান করছে। আচ্ছা। আমি তো ঘরে শোয়াই দিলাম। হ্যাঁ। আমি শোয়াই দিলে অসুবিধা আছে। তাই তো। আমি আবার শেকড়টা তুলে দিলাম। হ্যাঁ। বয়স্ক মানুষ রাতে কোথাও বেরিয়ে চলে যাবে। তাই তো। তোর মা? হ্যাঁ। সেই রাত দুপুরে? হ্যাঁ, আমার মা কি 2.5-3 কেজি সেই খিচুড়ি রাত দুপুরে আনলোড করে দিয়েছে। হ্যাঁ গো। আনলোডটা কি গো? এই মাকে আবার ইংরাজি বোঝে না, আনলোড বুঝি না। বুঝতে পারছি না। তোর মা হেগে ফেলিয়েছে। বুড়ি করেছে কি জামাই বাড়িতে হেগে ফেললেছে আবার? এইবার দেখেছে জামাই বাড়িতে হেগে ফেলছে, মাল ফেলবো কি করে? ছায়া ব্লাউজ কাপড় খুলিয়ে ফেলবার চেষ্টা। আচ্ছা। আর আমি তো দরজা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। ও তখন করেছে কি, ওই মাল জানলা দিয়ে ছুড়িয়ে দিয়েছে। আচ্ছা। যেই ছুড়ে দিয়েছে মাল ফ্যান ঘুরছিল, ফ্যানে লেগে গিয়েছে। আগেবারে ভন ভন করি
সে একবারে গোটা ঘর মই। আচ্ছা আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে দেবো। হ্যাঁ ও হ্যাঁ, কি দেখেছ? কি দেখেছ আমার মায়ের? সব দেখছি। গিয়ে দেখছি তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল? তাই কেঁদেছে বসন্ত বেরিয়ে পারলে। তাহলে মুসুরি কলায় সে ভেতরে হজম হয় নাই, হ্যাঁ একবারে ফুলিয়ে ফুলিয়ে লেগে আছে। বসন্ত হয়নি আমার। শোনো, এই দেখছো ঠান্ডা গরম পড়ছে, তাই গরম খিচুড়ি খেয়ে আমার মা হজম করতে পারিনি, বদ হজম হয়ে গেছে, তাই হেগে ফেলেছে। আর না মনে তুমি কি করে বেড়াচ্ছ? আমি কি করলাম? সারাদিন টোটো করে ঘুরছো, এই যে ঘরে অভাব, এইগুলো কে মেটাবে? তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে পেয়েছি। কি তোর বাবার ভাগ্য ভালো? ও লাউট, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার সংসার করছে। না মনে মুখে ছিড়ি দেখো, চেহারা দেখ, একবারে দেবের মতো। ও লাউট আমার দেবের মতন, মাথায় টাক পড়ে গেছে দেবের মতন। মাথায় টাক পড়েছে? তা টাক না তো কি, মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, বোম পড়েছে, তুমি মরনি? কি বলছি, আমি শিরগাঁয়ের ডন। শিরগাঁয়ের ছেলেগুলো ভাই আমার গায়ে মুচ্ছে দেয়। এমনি মরতে তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে চচ্চর করে মুচ্ছে দেয়। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। তা কি ডনের কাজ করে তো তুমি এই গ্রামের ডন বলছো? আমাদের হ্যাঁ শিরগাঁয়ে হ্যাঁ একবার পার্টি পার্টি মার লেগে গিয়েছে। পার্টি পার্টি মার? কোন পার্টি কোন পার্টি? ছিপেরে মারটা নমুলি। না মনে মুখ দিয়ে বেরোচ্ছে না, বলো শিপে মার তৃণমূল। হ্যাঁ হ্যাঁ মাল লেগে গেল, তারপর তুমি কি করছিলে? আমি দৌড়ে বেরিয়ে চলে এলাম। না মনে পার্টি পার্টি মাল লেগেছে, ফাঁকে ঢোকার দরকার ফুটতে যাবে যে। এইটা গায়ে মার লেগেছে, আমি জন বসে থাকবো? তাই তো দৌড়ে এলাম। হ্যাঁ দেখি সিপিএমরা চলে এসেছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মনে একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে এবার। আমি বললাম ভাই মারামারি করি না। হ্যাঁ দেখছি না, সিপিএমরা বোম ছুড়ে দিয়ে। আচ্ছা আর আমি তখন মাথা বেঁচতে দিয়েছি। হ্যাঁ আর দরাম করে ফেটে গিয়েছে। আচ্ছা আমার ভাই রাগ মিটেছে, কেটে বল। হ্যাঁ তারপর দেখি তৃণমূলের মাল বেরিয়ে বলছে। হ্যাঁ তখন তুমি কোথায়? দেখছি নোয়াশাদ। আচ্ছা নোয়াশাদ তো বোম নিয়ে চলে আসছে। তখন তুমি কোথায়? বলছে আমার বউ মেম্বার কে বোম দিচ্ছিস রে? আচ্ছা কোন শালা এত বড় পাওয়ার? হ্যাঁ আমার ভাই ওরা মার বোম দিয়েছে, ওরা পালিয়েছে, তো তোরাও পালা। হ্যাঁ এই আমি পালাবার লোক। আচ্ছা আমি পালাবার লোক। তখন কি করছে? ওরাও বোম ছুড়ে দিয়েছে। হ্যাঁ তখন তুমি? আমি তখন মাঝখানে। না ওরা বেগুন পোড়া হয়ে যাবে। এই ওরা বোম ছুড়ে দিল, হ্যাঁ তারপরে আমি তল করে গিয়ে হেড করি। হ্যাঁ একবারে ধরাম। আচ্ছা সে আমগরি গোপালপুর। হ্যাঁ একেবারে ছিড়িগাকে চুনে, হ্যাঁ একবারে মালগা মসুরটা হ্যাঁ সব কেঁপে গেল। তাই নাকি? কান্নার লোক তো কান্না করতে লেগেছে। হ্যাঁ গো, আগের বোমটা জোর হলো না, পরে বোমটা এত জোর হলো কেন? আগের তো সিপিএম এর বোম। হ্যাঁ ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। আচ্ছা তৃণমূলে এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। হ্যাঁ একবারে গুদুম তো মাথা উদুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? আমি ডন তো। আচ্ছা ডনের চুলকোটা কি হলো? চুলকোটা আছে কোথায়? নিচেতে। আর নিচে তো মানে মাটিতে। তা না মনে তাই বলো যে মাথার চুল ঝরে আর মাটিতে পড়ে গেছে, না বলছে যাচ্ছে এটা মাটিতে পড়বে তো উড়ে বেড়াবে। মাটি বলার কায়দা নাই, নিচে তাচ্ছে। শোনা, এই ঝগড়া করলে হবে না। এই দেখো কাজ করতে হবে তোমাকে, তবে সংসার চলবে। আমি কাজ করব? হ্যাঁ। কি কাজ করব? এই মা কি কাজ করবে? মুনিশ খাটো গা। মুনিশ খাইতে আমি? মুনিশ খাটতে পারবে না? আমি মুনিশ খাটাতে নাই। তাহলে লেবার খাটো গা। লেবার বলবি না, খবরদার লেবার বলবি না। তাহলে লেবার বলবো না, কি বলবো? হাফে মিস্ত্রি বলতে পারছিস না? না মনে লেবার বলছে রে। লেবারের মতো চেয়ারা বলছে, হাফ মিস্ত্রি বলতে পারি না। শোনো, লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, মানে গত তুমি লড়াতে পারবে না। তাহলে এক কাজ করো, রাজনীতি করো গা।
কে? রাজনীতি দিয়ে পার্টি করো। বাবা আমাদের পাড়ার ছোড়াগুলো দেখছো পার্টি করে মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, হ্যাঁ পার্টি করবে তার টাকা হুর 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 করে ঘরে ডুবে। না মানে পার্টি করো না? আমি পার্টি করবো? হ্যাঁ রাজনীতি করতে হবে। আমি রাজনীতি? হ্যাঁ। কিনি রে কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কেন? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? কিনি গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আসুক না যে কোন সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? কি ওই রাজনীতিতে আমি নাই নেই। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোন সরকার। তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টে বাচ্চারা দুধ পায় না। হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢো ঢো। হ্যাঁ দুধ পায় না বলে ঢো মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার। আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা লে ঘোরা লে ঘোরা লে। কে? কোথায় চেপেছো? বাপের বেটা তাই চেপেছি দেখ। বাপের বেটা? হ্যাঁ। মিনিসে বাপের বেটা? হ্যাঁ। এই যে তুমি আমার কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। এই দেখো কে? একটা মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে হয়ে এই বেটা ছেলে মুখ করে দেখো কি রে? একবার হুনুর পন্দের মতো হয়ে গেছে। তাতেই কালো কালো লাগছে রে। আর এই দেখো হ্যাঁ। মেয়ে ছেলে কোলে চেপেছো, মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসছে দেখো। ওই যে কালো মাসি হাসছে দেখ। দেখো কালো মাসি কেন হাসছে বলনি? কেন হাসছে? বাড়ি গেই মেকশন করলে চাপ বেড়ে না মনে কাজ করার নাম নাই, ইয়ে পারবে না ও পারবে না, খাবে চিত হয়ে শোবে। শোনো তোমার বাপের নাম ডাক ছিল, তাহলে সেই কাজ করে খেতে হবে। আমরা জাতিতে কি? আমরা হ্যাঁ আমরা জাতি হ্যাঁ সুপুরি কাটা। আমাদের কি বংশ? আমার মনে হয় নিবংশ। আরে আমাদের কি ঝাড়? বাঁশের ঝাড়। আমাদের কি কুল? আমাদের লোকগুলি কুল। আমরা আমাদের কি পদ্মবী? আমরা যেখানে সেখানে পাইয়ে দিই। আরে আমাদের আজকে আটকাবার ভাগ আছে। আরে আমাদের কি টাইটেল? আমাদের মোটর সাইকেল। না মনে আমাদের জাতি কি সেটা বলছি। কি জাতি বললি? আমরা কি জাতি? আমরা হ্যাঁ আমরা তাঁতি। তাঁতি। তাঁত বুনবো, কাপড় হবে, সেই কাপড় বাজারে বিক্রি করে দিতে হবে। শোনো তোমার বাবার 5টা গ্রামে নাম ছিল, তোমার বাবার ব্যবসা তুমি করবে। আমারও নাম আছে। কি নাম আছে? কেতুকুরম আইসি খুঁজে বেড়াইছে আমাকে। না মনে তাহলে কিছু করেছো, চুরি করেছো? চুরি করেছি না, তাহলে একটা চোর ধরেছিলাম পুরস্কার দেবার লেগে। হ্যাঁ আমার না লো না লো না। চোর ধরেছিল তোমাকে পুরস্কার দেবে? লাউটো নিজে বলে চুরি করেছে, ওইটা বলতে পারছো না। হ্যাঁ কি একটা ব্যবসা করতে গেলে হ্যাঁ কি টাকার দরকার? হ্যাঁ টাকার দরকার তো। এত টাকা পাবো কোথা আমি? কত টাকা লাগবে আমি দেবো। 5,000 10,000 50,000 যা লাগবে আমি দেবো। হ্যাঁ তা এত টাকা কোথা পাবো রে? এই তা
আমি বউ মানুষ, সংসারে কাজ করছি, গুছিয়ে রাখা হয় না। শোনো, টাকা অনেক কষ্ট করে রেখেছি। অনেক কষ্ট? হ্যাঁ। কোথাকার টাকা রে? হ্যাঁ, কি টাকা? কিসের টাকা জানো? হ্যাঁ, কাপড় তোলা টাকা। কি টাকা? কাপড় তোলা টাকা। সারা রাত কাপড় তুলেছে আর টাকা দিয়েছে। কি হলো? ভাষাটা কি বলছি? মেরো না। ভাষাটা কি বলছি? যা করেছি সেটা সত্যি বলছি তো। সত্যি কথাই তো বলছি। কাপড় তুলেছে আর টাকা দিয়েছে। কি করে বলি তাহলে শোনো। কি করে? তোমার সাথে যখন আমার বিয়ে হলো, তাড়াতাড়ি বল। ফুলসজ্জার ঘরে আমাকে বসিয়ে দিয়েছিল খাটের উপরে। আর সেদিন সারা রাত তো ঘুমাইনি। আচ্ছা। তোমার বন্ধু, তোমার কাকা, তোমার জ্যাঠা, আচ্ছা আচ্ছা, সবাই আসছে আর একবার করে বলছে কাপড় তুলো। সারা রাত কাপড় তুলেছে, টাকা দিচ্ছে। তোমার কাকা শ্বশুর এসে বলছে, বৌমা কাপড়টা তোলো তো মা। আমার তো কি লজ্জা লাগছে, মা কি করে তুলবো? আমার কাকা? হ্যাঁ। ছোট বাচ্চা খোঁজে দিকে রে। বৌমা বলছে, বৌমা লজ্জা করো, তোলো তোলো তোলো, কোনো লজ্জা নেই। আর যেই বলেছে, আমি দেখছি বারবার বলছে, তাহলে একবার তুলি। যেই বলেছে তোলো, হাসাম করে তুলে দিয়েছে আমার কাকার সামনে। হ্যাঁ, তোলো। আর যেই কাপড় তুলে দিয়েছি বলছে, আহা বৌমা কি জিনিস। ও একবার ফেমে বাদ দানো দিয়ে। ক টাকা দিলে? 1000 টাকা দিল। এ নোয়া ছাড় আছে নাই তো? হ্যাঁ। বাবা, ও পার্টির লোক আসবে না, এসে দিল। হ্যাঁ, ওই এসে বলছে, বৌদি কাপড়টা তোলো তো। ও বলছে বৌদি? হ্যাঁ। আরে আমি তো যেটা মশাই হয়তো। তা আমি কি করে জানবো? আমি কি চিনি? আমাকে বলছে বৌদি কাপড় তোলো। আমি দেখছি পাড়ার লোক, পার্টির লোক, কি লজ্জা লাগে। পার্টির লোক অনেক কাজকর্ম উপকার করছে, তা বলে কি কাপড় তোলা যায়? যখন জোর জুলুম করছে তখন আমি দেখছি তুলেই দিই। লক্ষ্মী ভান্ডার দেখেই রে হাসাম করে তুলে দিলাম। বলছে, আহা কি জিনিস, এই জিনিস দেখা যায় না। দিয়ে কত টাকা দিলে? 2000 টাকা। আরো দেওয়া উচিত ছিল। হ্যাঁ, পার্টির কম টাকা তো মারে না। আরে বললেছো তো। দিয়ে বললেছে আসবো একবার করে দেখবো, 5000 দেবো। 5000? যে আসছে সেই বলছে কাপড় তোলো, আর ওই টাকা দিচ্ছে। সারা রাত কাপড় তুলছে আর টাকা দিচ্ছে। কাপড় তুল কি হবে? লাঠি কি হবে? আমাকে ধরিস না। না মুনে, আমাকে মারটা তো করছে রে। কে ধরেছে তোমাকে? কে ধরেছে? ওই চেষ্টা করছে ধরার। ওগো কাপড় তোলা টাকা বুঝতে পারলে না? শোনো, তুমি খারাপ ধরো না। তোমার বউ আমি নতুন বসিয়ে দিয়েছে খাটে। শোনো, তোমার কাকা যেটা আসছে বলছে বৌমা কাপড় তোলো, আর আমি তখন মাথার কাপড়টা তুলে দিচ্ছি। বলছে আহা মুখ তো নয়, জোড়া মনটা। আবার একজন আসছে, আবার বলছে কাপড়টা তোলো তো, আবার তুলে দিচ্ছে। আহা এবার লক্ষ্মী প্রতিমার মতন মুখ। এ নাও 500 টাকা, এ নাও 1000 টাকা। সারা রাত এই ঘুমটা তুলেছি, মুখ দেখেছে আর টাকা দিয়েছে। ও মাথার কাপড়? হ্যাঁ। আমি মনে করছি ও। তুমি কোথাকার কাপড় মনে করেছো? আমি মনে করছি ও। তুই আবার কোথাকার মনে করছিস? ওরে আমি মনে করছি সেই কাপড় দাঁড়াতে মেলা আছে, ওই কাপড়। ধান বলছে, ধান শুনছে। আরে তাহলে কিসের ব্যবসা করা যাবে? কাপড়ের ব্যবসা করবে। কাপড়? হ্যাঁ, তোমার বাবা যেই ব্যবসা করতো, শোনো কাপড় বিক্রি করবে আর টাকা চলে আসবে, কোনো অভাব থাকবে না। আমার কাপড়কে না যে। হ্যাঁ, শালা ব্যবসা করে সেই গায়ে লোককে দেখিয়ে দেবো 5 তলা পাকা বাড়ি করবো, একটা টাটা সমু কিনবো, দিয়ে ভিক্ষা করি বেরাবো। কাপড় নিয়ে আই দেবো। এই দেখো কাপড় এনেছি। কাপড়? শোনো, এই কাপড়টার নাম জানো তো? এই কাপড়টার নাম হচ্ছে পীড়িতের পাড়, বিচ্ছেদের আঁচল। নাম দেখো, পীড়িতের পাড়, বিচ্ছেদের কামড়। তা নয়, মেয়ে পড়বে তার বন্ধু ফুলিয়ে যাবে, কামড়িয়ে দিই। না মনে পন্দ ফুলবে না। এটা কোম্পানি থেকে নাম দিয়েছে পীড়িতের পাড়, বিচ্ছেদের আঁচল। আঁচল? হ্যাঁ। এটা কত দাম জানো তো? কত? এটার দাম হচ্ছে 500 টাকা। 500 টাকা? হ্যাঁ, লাভ করতে হবে। কত বিক্রি করবে? 350। আমার জ্ঞান নাই।
তুমি এত লাভ করবে, লাস্ট আবার পরনা কাপড়টা খুলে বিক্রি করে দিতে হবে, আমি সাইয়া পরে বসে থাকবো। ও লাউটো 500 টাকায় কেনা, তাহলে কত বিক্রি করবে? 800 টাকায় বিক্রি করবে। 800? হ্যাঁ, তবে লাভ হবে। ও বলতে হবে না, পারবে তো? আর এই কাপড়টা দেখেছো তো? কি কাপড় বাবা? এই কাপড়টার নাম হচ্ছে বাবু ধাক্কা। বাবরে, পড়লি বাবুতে ধাক্কা মারবে। শোনো, এটা কোম্পানির নাম। এইটা শোনো 400 টাকায় কেনা আছে। ঠিক আছে, 400 টাকা। হ্যাঁ, লাভ করতে হবে। সে বলতে হবে না। পারবে তো? কাপড় বিক্রি করতে জানো? হ্যাঁ। কেমন করে করবে? কেমন করে করব বলতে? আমি শিখিয়ে দিচ্ছি। বল। চাই বাবু কাপড় নেবে, পিরিতের পার বিচ্ছেদের আঁচল, বাবু ধাক্কা আছে, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে। চাই বাবু কাপড় নেবে। চাই। এই কাপড়টা কখন বলবে? আজ সারাদিন চাই বলবো, সময় থাকে তো কাপড় বলবো, নইলে তারপর দিন কাপড়। আরে ওরম করে বললে বিক্রি হবে না, একসাথে বলতে হবে। একসাথে? হ্যাঁ, যেমন করে শিখিয়ে দিলাম ওরম করে বলতে হবে। চাই কাপড়, দিদিমার আন্ডা প্যান্ট, ছেলেদের সায়া, বাবা লেবা নাকি শাড়ি। ও লাউটো, বাবার লেবা নাকি শাড়ি? ওরম করে নয়, আমি কেমন করে শিখিয়ে দিলাম। মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, কাপড় আছে, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে। চাই বাবু কাপড় নেবে। চাই কাপড়, ছেলেদের ব্লাউজ, মায়েদের বারমুন্ডা, না গো, দাদু নাইটি লেবা নাকি? দাদু নাইটি পরে ঘুরে বেড়াবে নাকি? এ হাঁসের মাল মোষের পুঙ্গায় ঢুকে গিয়েছে। ছেলেদের স্যান্ডো গেঞ্জি, ছেলেদের স্যান্ডো গেঞ্জি, ছেলেদের হ্যাঁ, আর মেয়েদের ব্লাউজ। সে বলছাও না। হ্যাঁ, খেলি যাও। ও গো, কি গো? শোনো, তুমি তো ব্যবসা করতে চলেই যাবে। জানো তো এই গ্রামে সত্যি যদি আছে তা তোমার বউ আছে। হ্যাঁ, আমার মতো সত্যি এই গ্রামে একটা মেয়েও নেই। সকালে উঠি, তোমার পায়ে প্রণাম করি, তবে জল খাই। তাহলে তুমি চলে যাবে, একটা প্রণাম করি। আশীর্বাদ করি, যে মাথা পায়ে ঠেকাইলি মাথা যেন বাজ পড়ে রে। এটি কি আশীর্বাদ? যা দিলাম ওই দিয়ে চষি করে খা। তাহলে বলো, কত ভক্তি করি তোমাকে। চললাম। আমি ভক্তি সবাই দেখে শিখে নেবে। এই কাছে ভেজেই ভিজবো না, তবে কাচ্চি ব্যবসা হবে না, সবাই ব্যবসা করতে লেগে গেছে। আচ্ছা। বহু দূর। বহু দূর? হ্যাঁ, গোপালপুর। না বলে নাকের কাছে ঘুরছে। তবে? ওগো তা না, বহু দূর। বহু দূর। হ্যাঁ। আন্না না মনে, আন্না ও গাঁ যাইস না, ওখানে হবে না, তবে? আরো দূর। আরো দূর। কোদলসা। না মনে, এইখানে গুড় 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 করছে। বহু দূর। বহুত দূর। চললাম। যাও। কাঁদছো? তো চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না নাকি? না মনে, কাঁদার দরকার কি? তুমি একা থাকবো বলে। কি করবো বলো, তুমি ব্যবসা করতে যাচ্ছ, একা থাকতে তো ভয় লাগে। কাঁদেই না। ও আমার বউ থাকলো, দেখো বড় ও দেখার লেগে রেডি হইতে। তোকে দেখতে হবে না, তুই গান শুনতে, তোর বউকে দেখছে দেখ। এই, ওদের ওরা বলো না, তুমি না থাকলে ওরা আসে তো। কারা? ওরা আসে তো। ওরা গুলে যায়। হ্যাঁ, বাবা এসেই বলে, বৌদি কাকা বাড়িতে নাই তো। আমি কাকা, আমার বউ বৌদি, লাইনের মাল তো। একবার বিড়ি ঠাড়ো করে চলে আসে আগুন নিতে। আমি বলি, আমার কাছে দেশলাই নাই ভাই। তো বলে, তোমার আকাতে আগুন নাই? আমি বলি, হ্যাঁ আমার আকাতে আঙ্গার আছে, বিড়ি গুজে দাও, ধরিয়ে নিয়ে চলে যাও। খবরদার, দিনকাল বড় খারাপ। হ্যাঁ, আমি চললাম। যাও। ওরে ব্যবসা করে রেখে দেবো লোককে। হ্যাঁ, যাও। বাই বাই। বাই বাই। এসে যেন একটা ছেলে পাই। এই, তুমি থাকবে, আমার ছেলে হবে কি করে? তাও তো বটে। তাহলে তুই বাজা, তোর মাও বাজা। না মানে আমার মা বাজা হলে আমি হলাম কি করে? ওইটাই তো চিন্তা করছে, আমার মনে হয় তো ইঞ্জেকশনের বাচ্চা। ওগো যাও গো, যাও। বাই বাই। ভাই ভাই। বাই বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই। ও, ওই ভাইপোকে বলে গেলাম, দেখো ওই চলে গেল, ওই চলে গেল। কেন? রাস্তা
ওর না মনে ব্যবসা করতে যাচ্ছে, আমি কাঁদবো? কাঁদিনি, যাও গো। যাক, অনেক কষ্ট করে পাঠিয়েছি। সত্যি আমার ভালোবাসা আছে, না মনেকে পাঠিয়ে দিলাম। এইবার ভালোবাসার সাথে সারা দিন প্রেমই করে যাব, প্রেমই করে যাব। আমার ভালোবাসা যদি একবার আসে, চপাং চপাং করে চুমু খেয়ে নেব আগে। হাই ভালোবাসা, হাই ডার্লিং। হাই, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো তো? আর বলো না, ভালো ছিলাম না। শোনো, আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম আমি যত টাকা লাগে আমি তোমায় আমি দেবো। হ্যাঁ তোমার স্বামীকে ব্যবসা করতে বাড়ি পাঠিয়ে দিত। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। ওরে আমার ভালোবাসা। আই লাভ ইউ ভালোবাসা। আচ্ছা, কত দূরে পাঠিয়েছো ওকে? অনেক দূর। বহুত দূর পাঠিয়ে দিয়েছে। ব্যবসা করতে চলে গেছে। হ্যাঁ। সত্যি ডার্লিং, তোমায় দেখে মনে হচ্ছে সত্যি তুমি ওই জীবনে মরণময় ভালোবাসো। হ্যাঁ, এই তো ঘরে শালা তাঁতি পালিয়ে গেছে, পত্রের কান্না মধ্যে কেউ নেই, এবার আনন্দ করো। আরে জুটিয়ে প্রেম করব। আরে হোদা খোদাকে আচ্ছা, চিরিক চিরিক চিরিক। তাই নাকি? আরে হোদা খোদাকে নাচর গোরি প্রায় মে আয়ে নামোজ, ও তেরে প্রায় মে আয়ে নামোজ, ও তেরে আগে কি সোচ, সোচ মেরি বুলবুল আগে কি সোচ, সোচ মেরি বুলবুল আগে কি। अरे क्या खाएगी बलरानी, अन्ना ना तू भी रानी। क्या खाएगी बलरानी, अन्ना ना तू भी रानी। ये खाना कोई नया नहीं है, ये खाना कोई नया नहीं है, खाती हूँ हर में रोज रोज। जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। तेरी जवानी एक रुमा, दे देना नानी एक चुम्मा। चुम्मा चुम्मा। अरे तेरी जवानी एक रुमा, दे देना नानी एक चुम्मा। जंगल की नर पे जंगल की तोता, पंखे अनार पे जंगल की तोता, मरी है अपनी चोच सोच जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। এ বউ, বউ, শালা আমি বাড়ির বাইরে গেছি, আরে ঘরের ভিতর টিভি লাগিয়েছে। ও ভালোবাসা, বিপদ হয়ে যাবে। তুমি যে বলছিলে তোমার স্বামীকে ব্যবসা করতে বাড়ি পাঠিয়েছো, ধরা পড়ে যাবো, আমার স্বামী চলে এসেছে এ গো। তো শালা তান্ত্রিক বলা মনে হচ্ছে। হ্যাঁ। আমি কোথাও লোকাবো তো, কাটির লোক ধরা পড়ে গেলে কি কোথাও মার লোকাবো, মারবে আমি গো? বেরিয়ে যাবো, কি দরজা ঘুরাই নিয়ে আছে। হ্যাঁ, শোনো, কি করবে? তুমি কাপড়টা তুলো। হ্যাঁ দে পাউসি যেমন সেই মাগুর মাছ পলিগো চেপে রেখে দেয়, হ্যাঁ, তুমি কাপড় তুলে আমাকে চেপে রেখে দাও। অত বড় মানুষকে চেপে রাখা হবে? তাও তো এখানে- বটে। এ দরজা খোল। যাই যাই, কাপড় শোনো। ছাড়ছি যাই। ওই চালে পোয়া আছে, হ্যাঁ। চালে পোয়া ঘোড়া, ওই চালে পোয়ার পাশে আমি চুপ করে বসে থাকি। হ্যাঁ, তাহলে আমার স্বামী দেখতে পাবে না। বলে, তুমি বলবে আমি হ্যাঁ চলে গেছে, চলে এ যাও। বউ, ওরে বাবা রে, যাই, কাপড় ছাড়ছি। দরজা খোল। দাঁড়াও। বিড়ির প্যাকেটটা ফেলে গেছি। বাসি কাপড়টা না ছেড়ে চলে যাবো নাকি? হ্যাঁ, ল্যাংটো ম্যাংটো হয়ে চলে এসো। আহ, বউ মানুষ ল্যাংটো হয়ে যাওয়া যায়? হ্যাঁ। ওরে আমার স্বামী চলে এসেছে গো। আরে বিড়ির প্যাকেটটা কোথায় ফেলে গেলাম? তো 10 টাকা দিয়ে একটা বিড়ি প্যাকেট কিনতে পারলে না? এই চলে গেছে আমগুলি পেরিয়ে। হ্যাঁ আমি দেখলাম বিড়ির প্যাকেটটা তুই তো আর খাবি না, হ্যাঁ, বিড়ির প্যাকেটটা ফেলে। এইদিকে আসছে না রে। কে রে? এ ঘরে কে রে? এ আমি ঘরে নাই, কি করে ঢুকলো? এই মা
লোকটা কখন পুক করে ঘরে ঢুকে গেছে বুঝতে পারিনি। আয় হারামজাদা, এ পুক করে কি করে ঢুকলি? তুই আমার চিনতে পারছিস না? কে তুমি? আমি গ্রামে হচ্ছে স্বপন বাবু। হারামজাদা, আমার 3 মাস সালে জন নিয়ে ধান চাষ করলি, হ্যাঁ, ধান পেকে গেল, কেটে নিয়ে ঝরিয়ে আরতে বিক্রি করে দিলি। হ্যাঁ। হারামজাদা, আমার 3 মাস সালে জলের পয়সাটা কবে দিবি? এই জল দেবার কথা নাই, হ্যাঁ টাকা দেবার কথা নাই। হ্যাঁ? বর্ষায় জল হোক, জল দিয়ে সহ্য। চল হারামজাদা, বসে জল জল আমার শোন। এই। 3 মাস চালাইতে গেলে হ্যাঁ। ইলেকট্রিক বিল লাগাবি, ইলেকট্রিক বিল মেটেছে। এ বিলটা তো সরকারের, হ্যাঁ, ইলেকট্রিক তো সরকারের। যেদিন আছি হ্যাঁ, তোমায় আমি দেখতে পাই না, আচ্ছা। তাই আজ যে সকালে ঢুকে বসে আছি তোমায় ধরবো বলে। সকাল থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ, আমি তখন গেলাম, তখন তো দেখতে পাই না। আমি বুঝতে পারিনি গো, গো আমরা লটাপটি করলাম দেখে নেয়নি তো। সেই তো এই, তুমি সাংঘাতিক পাকা মাল। এই, টাকা পাবি, টাকা নিবি, হ্যাঁ? তা আমার ঘরে বসে থাকবি? হ্যাঁ, তুই যা কথা বলছিস হ্যাঁ। মনে হচ্ছে তুই আমাকে যা রব দেখে আমার কাছে তুই পাইছিস হারাম দাদা। হ্যাঁ। আমার সামনে চললে আমার রব দেখে না, হ্যাঁ। তুই আমার চিনিস আমি কেন সামনে। তুমি কাঁদছো কেন? আরে তুমি কাঁদছো কেন? তোমার বউ আছে। এই যে আপনি কি মনে করেছেন আমার বাড়ি এসে আমার চোখের সামনে আমার স্বামীকে মারা? এত বড় সাহস কে দিয়েছে? আমার স্বামী ধার করেছে, আমার স্বামী যদি দিতে না পারে তার বউ বেঁচে আছে, দরকার যদি পড়ে নাকি আমি দেবো, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। কি ভাবছেন আমি দিয়ে দেবো? হ্যাঁ, আপনি কি ভেবেছেন যা টাকা পাবেন আমি দিয়ে দেবো? কি ভাবছেন? না আমি দিয়ে দেবো। তোমাকে দিতে হবে না, টাকা দিতে দিতে এটিএম সহ্য দিয়ে দিচ্ছে। তোমার এটিএম সহ্য দি। এই, শোন হারাম দাদা শান্তি, তোর থেকে হ্যাঁ, তোর বউর ব্যবহার অনেক ভালো। কি করে? তোর বউ দিতে দিতে ভালো রে। ওরে হারাম দাদা, হ্যাঁ। আমি গ্রামে সবর বাবু, আমার টাকা পয়সার অভাব আছে, তুই টাকা দিতে পারিস না পারিস আমার সঙ্গে দেখাটা কর। বল বাবু আজকে পাচ্ছি না কালকে দেবো, কালকে পাচ্ছি না পয়সা দেবো, তুই শুধু আমাকে ডেটটা দে। ডেট? হ্যাঁ, টাকা নেবে না, ডেট দেবো। শালাকে ডেট বডি করে দেবো। শোনো, তোমার কাছে টাকা নিয়েছি, আমি ব্যবসা করতে চললাম, টাকা দিয়ে দেবো। হ্যাঁ, যা টাকা পাবে আমার স্বামী, তুমি কিছু মনে করো না স্বামী। 7 দিন পরে আসবো, হ্যাঁ, টাকা যদি না পায়। 7 দিন সময় দেবো না, 1 বছরের মধ্যে দিয়ে দেবো। তার মানে এত টাইম নিলে হবে? বলা হ্যাঁ 7 দিনেই দেবো। 7 দিন পরে না বলি 7 আমার দিন। পায়ের হ্যাঁ, তোর চামড়া খুলে আমার পায়ে জুতো মারবো, কথাটা মনে থাকবে। তাই হবে। হ্যাঁ, চললাম। হ্যাঁ, যাও। কি ভাবছেন? তুমি দুঃখ করো না স্বামী, যা পায় আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আরে আমি আছি তোমার জন্য, আমি 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 দিয়ে দেবো। তোমাকে অপমান করছে, আমি বল এক জায়গায়, ক্যাশ লুপছে এক জায়গায়। না, বল এক জায়গায়, ক্যাশ লুপছে এক জায়গায়। আব্বা, আমি বললাম আমি দিয়ে দেবো, যা পান আমি দিয়ে দেবো, হ্যাঁ? আমি দিয়ে দেবো। তোকে মুচ্ছেদ করছাম না, টাকা আমি দেবো। তাই হবে। চলো চলো, ব্যবসা করবে, ব্যবসা করে টাকা নিয়ে আসবে লাভ করে। তা কি দেবো টাকা? হ্যাঁ, যা তাই হবে। যা। একবারে যদি টাকা খরচা হয় না। না, ফেরিওয়ালা এই শহরে আমি যে আগে নতুনই ফেরিওয়ালা। ছায়া আছে, ব্লাউজ আছে, আছে ছোট জামা, ফেরিওয়ালা এই শহরে। হারামজাদা ছোট লোকের দল সব আমার বাপের জায়গাতে ব্যবসা করছে। হারামজাদারা আমাকে জায়গার টাকাটা না দিয়ে বাড়ি পালিয়ে যায় লুকিয়ে লুকিয়ে। এক হারামজাদাকে ছাড়বো না। চাই কাপড়, হাটের এই মাথা থেকে ওই মাথা ঘুরে দেখবো। চাই কাপড়, ছায়া ব্লাউজ আন্ডার প্যান্ট, চাই কাপড়, চাই।
কপালের নিচে দুটো চোখ নাই? কেন কেন হারামজাদা দেখতে পাস না? কেন কেন? আমি বয়স্ক মানুষ, হ্যাঁ। এই হাটে এই পাশ থেকে ওপাশ যাচ্ছি, হ্যাঁ। আর তুই আমার ভুঁড়িতে লেথে দিলে। এই যা, তোমার গায়ে পা ঠেকে গেল। বল। এই যা। ও, 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 তুমি কে বটা? হারামজাদা, তুই আমাকে প্রণাম করলি হ্যাঁ? না লেথি আমার টাক মাথাটা ফাটিয়ে দিলি? এই যা, তুমি কে? হে, তুই আমাকে চিনিস? কে তুমি? ওরে আমি হচ্ছি এই যে এত বড় হাট দেখছিস, হ্যাঁ। এই হাটের মোড়ল আমি। ও, তুমি হাটের মোরগ? এই, হারামজাদা মোরগ লয়, মোরগ লয়, তবে মোড়ল মানে এই হাটের মালিক। ও, তুমি হাটের মালিক? হ্যাঁ, ও। এই যে সমস্ত জায়গা দেখছিস, হ্যাঁ। এই জায়গা সব আমার বাপের। ও, মেয়েগুলো পেয়েছে ভিজো এই জায়গাটা? আমার বাপের। তাহলে তোমার বাবার মুখে মুছছে তো? এই, কে কোথাও মুচ্ছে সেটা তোকে দেখতে বলেছে? আমি আমি এই হাতে কাপড় বিক্রি করবো। তুই এর আগে তো তোকে কোনোদিন দেখি নাই। না, আমি আজ পেতাম। এই হারামজাদা পেতম কি রে? তবে বল প্রথম। আজ প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন বাবা, বাবা। এই হাটের একটা নিয়ম আছে। কিরকম? এই যে জায়গাটায় বসবি হ্যাঁ। সেই জায়গাটার একটা ভাড়া লাগবে। কত লাগবে? তা 20 টাকা দিবি। খুব গরিব মানুষ, কিছু কম লাও। গরিব মানুষ কিছু কম? তা বটে, বেশ কত কম দিবি তো? তুমি 20 টাকা বলেছ, হ্যাঁ। তুমি 18 টাকা কম লাও। এই, এই, হারামজাদা নিয়ে আমি 2 টাকা তো তোকে জায়গা ছেড়ে দেবো বিক্রি হইলে টাকা না? তবে বিক্রি হইলেও লাগিবে, না হইলেও লাগিবে। তোমার সাংঘাতিক হাট তো। হ্যাঁ, নিয়ম। ঠিক আছে। আর শোন বাবা, এই হাটে আরো অনেক ব্যবসাদার আছে। আচ্ছা। তারা সবাই নিজে নিজে জায়গা নিয়ে বসে আছে। হ্যাঁ। তাদের সঙ্গে যেন কোনো ঝোঁট ঝামেলা করবি না। কি দরকার? হ্যাঁ, আর শোন, আমি সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, হ্যাঁ। এক কাপ চা পর্যন্ত খাই নাই। আমি ওই চায়ের দোকানে আছি, কোনো অসুবিধা হইলে আমাকে ডাকবি। ঝামেলা করবি না। চাই কাপড়, শিবরাত্রি বাজার। চাই কাপড়, ছায়া ব্লাউজ আন্ডার প্যান্ট নেবে নাকি ভাইরাও? চাই কাপড়, চাই কাপড়। দেবো নাকি দাদা? ছালে ছাড়িয়ে ফাঁকে নুন ভরে। শালা ফাঁকে নুন ভরছে কেন রে? এ আবার কোন হাট রে? ও দাদারা, দিদিরা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। দিয়ে? আরে একেবারে ছাল ছাড়াবো, 2 ভাগ করবো আর নুন লঙ্কা ভরে দেবো। এ শালা কোন হাটে বললাম রে? ফাঁকে নুন ভরিয়ে দেবে? ওরে হু 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 করে আমার ভোলা বাবা, ওরে হু 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 করে আমার ভোলা বাবা। এই, এই তোর কাছে কি আছে? আমার কাছে কি আছে? তার আগে তোমাকে জিজ্ঞাসা কর, তোমাকে তো এই হাটে কোনোদিন দেখিনি। এই হাটে আমি পেতাম। পেতাম আবার কি পেতাম? আমি প্রথম আমি কাপড় বিকতে আইছি। কাপড় বিক্রি করছো? আমি কি বিক্রি করতে এসেছি জানো? কে? আমার কথাটা তুমি বুঝতে পারলে না। এই দেখো, বড় বড় শসা বিক্রি করছি। মাগি তাই বল না, বাজে ছাল ছাড়িয়ে নুন ফাঁকে ভরিয়ে দেবো। এই, চাবি। এই, কে? এই, কে? কাকে মাগি বলছো? এই গায়ে হাত হ্যাঁ? দিন। এই তো গায়ে হাত দিচ্ছি। এই তো গায়ে হাত দিচ্ছি, কি করবে? এই তো গায়ে হাত দিচ্ছি। এই শালা সাংঘাতিক বৈদ্য মেয়ে রে। এই, আবার বেতবে, হ্যাঁ? এ গায়ে হাতে এই তো দিচ্ছি, এই তো দিচ্ছি, লেগবা চিমটো, এই তো, লেগবা খামচা, এই তো খাচ্ছি। লেগবা চুমু। মারতে পারবি আর চুমু খেতে পারবি না। মুখে কি ছিঁড়ি আর মুখে চুমু খাবো? আমাদের গাঁধি যাবি না? হাতে কি করবে? আধার লিঙ্ক করে ছেড়ে দেবো। আধার লিঙ্ক? হ্যাঁ। এই, এই, ছেলেটা কথা দিয়ে। কিরকম হইলো? বেশ করেছি। এই, এই জায়গাটা কার জানো? কার? এই জায়গাটাতে বসে বসে ব্যবসা করবে। এই জায়গাটা আমার। এই, তা হাট মোড়ল আমাকে বসিয়ে দিয়ে গেল। হাট বলকে দেখো, এই জায়গাটা আমার। মোড়ল করি তা
তখন বলে 20 কি টাকা, 20 কি টাকা, 20 কি টাকা, 20 কি টাকা দেবো। কি হয়েছে? ওই মেয়েটা বলছে জায়গাটা আমার, 20 টাকা তোমার পোঙা দিয়ে ভয় দেবো। বুঝিয়ে বলতে দিবি, হ্যাঁ। বুঝিয়ে বলতে দিবি, আগেই বলেছি ঝামেলা করবি না। শোন, ওই জায়গাটা অনেক দিন থেকে ওই জায়গাটায় ও ব্যবসা করে, আচ্ছা ওই জায়গায় তুই বসবি না, তুই অন্য জায়গায় বসবি। দেখো আমাকে ওই জায়গাটা কি গেলাম। আরে তা নয়, আজকে আসবে সেটা আমি জানি না, ও, ঝামেলা করবি না। ঠিক আছে। ও হাট মরল, কাকে হাটে জায়গা দিয়েছো তুমি? না, নতুন ব্যবসাদার, নতুন ব্যবসাদার। নতুন ব্যবসা ঝগড়া করছে? না, এই, এই ছেলে, একদম ঝামেলা করবি না। দেখো আমাকে দাঁত দেখাইছে, আমাকে মারতে আসছে, এইবার গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ কি হবে? এইবার গায়ে হাত কি হলো? তোর হ্যাঁ? বুকে লাগছে। বাবা, বাবা তুই হাত পা ছোড়াছুড়িটা বন্ধ কর বাবা, আমি বয়স্ক মানুষ, শাসপিন আমাকে মেরিয়েই ফেলাবি। এই চুপ করে বস কেন? একদম গন্ডগোল করবি না, দেখবি? চাই কাপড়, আর দেবো নাকি দাদা ছাল ছাড়িয়ে ফাঁকে নুন বলে? তোর মায়ের দেখা ছাড়। মায়ের যাবো? চুপ করে বস। চাই ল্যাংটো বাহার, চাই ল্যাংটো বাহার। ল্যাংটো বাহার আবার কি? কি? ল্যাংটো বাহার কি? এ শাড়ির নাম ল্যাংটো বাহার। চাই বাবুরা দেবো নাকি পেছনে দশ সামনে পাঁচ? চাই বাবুরা দেবো নাকি পেছনে পাঁচ সামনে দশ? কি হইলো? পেছনে দশ সামনে পাঁচ। তো সামনে সস্তা পেছনে আটকে রাখেন শালা, পেছনে কি পেশাল মাল আছে নাকি? চাই বাবুরা পেছনে দশ সামনে পাঁচ, কে লিবে গো বাবুরা? চাপ! কি আছে তোর কাছে? এই কি আছে দেখবে? কি শালা কি আছে রে ভাই? গ্যাস লাইট, হ্যাঁ তে সামনে 5 পিছনে এই এই, গ্যাস ভরতে গেলে 10 টাকা, আচ্ছা। আর চাকা পাল্টাইতে গেলে 5 টাকা। ও আমি মনে করছি, ও তুমি কি মনে করেছো? আমি মনে করছি সামনে সস্তা তখন অন্য কিছু। বুঝা চাই বাবুরা পেছনে 10 সামনে 5, কে লিবে গো বাবুরা? গেলে বে বাবুরা বুকে ভাব হয়ে এই শালে কোন হাটে বললাম রে? এই তুমি কার জায়গায় বসে আছো? আমাদের আমগুড়ের হাট অনেক ভালো। কি ভালো? না না, আমাদের ওই রকম বলে না। ওর কি রকম বলে? ও বলে শশা নামরে বলছে ছাল ছাড়িয়ে নুন, ইয়া বলছে সামনে 5 পিছনে 10। এই তুমি কার জায়গায় বসে আছো? কেন ওই জায়গাটা আমার। এই জায়গাটা? হ্যাঁ ওরে শালা মোরল, এ মোরল শালা, সই যাবি? এই এই আরামজাদা, ওই দেখো ওই জায়গাটা ওর বলছে। আর বড় হলো ওই জায়গাটা কার? বলিস না ঝামেলা করবি না। তুমি ঝামেলা করতে বলছো? বুঝিয়ে বলতে দিবি, হ্যাঁ, হ্যাঁ। এরা হচ্ছে অনেক আগেকার ব্যবসাদার, আচ্ছা আচ্ছা ওর মাছ তো। আচ্ছা। বুঝিয়ে বলতে দিবি। রূপালি, হ্যাঁ দেখতে দেখতে কত বড় হয়ে বড় গেছে। হবো না। তোর মা আসছে না কেন? মা আসবে না, শরীর খারাপ মায়ের। ভালো ভালো। ওর মাও আসতো নাকি? হ্যাঁ, ওর মাই তো আগে আসতো। যে গাই বখন 2 চড়াইতে লেগেছো, এটা তো পাকা বৈদ্য। শালা তো পাকা বৈদ্য রে। এই ছোড়া, না না, গাই বখন 2 চড়াইছে শালা। একদম ঝামেলা করবি না। হ্যাঁ। শোন, আরো অনেক ব্যবসাদার আছে, আচ্ছা। তাদের প্রত্যেকের নিজে নিজে জায়গা আছে। হ্যাঁ। তুই যখন আজ নতুন, হ্যাঁ। তখন শুনেলে ওই মেয়েরা বসবে, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েদের মাঝখানে যে ফাঁকটা থাকবে, আচ্ছা আচ্ছা। সেই ফাঁকে বসবি তুই। ও ফাঁকে? হ্যাঁ। হ্যাঁ, লেলে বাদু লে 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 পয়সা দুয়ানা, একটু ফাঁক কর আমি বসি না। বাদু লে 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 পয়সা ওই মেয়েদের ফাঁকে বসবি।
টাকা তোমাকে ফাঁকেই ভরে দেবো। টাকা লাগবে। ফাঁকে বসে এই হারামজাদা, হ্যাঁ ওরে আমি তা বলি নাই, হবে আমি বলছি ওই মেয়েরা বসবে, মাঝখানে যে জায়গার ফাঁকটা থাকবে ওই ফাঁকটাতে বসবি তুই। ফাঁক করছে না তো। হারামজাদা মূর্খ। আর একদম ঝামেলা করবি না, ঠিক আছে। আরো অনেক ব্যবসাদার আছে। চাই কাপড় ছায়া ব্লাউজ আমাদের বইতে দিবি না নাকি? চাই কাপড় চাই কাপড় চাই বাবুরা ঘোরালে লাল। কি চাই বাবুরা ঘোরালে লাল। আর না ঘুরাইলে তোর মায়ের পুঁতে ফাল। শালা কোন হাটে বললাম রে? তোমার কাছে আবার কি আছে খেপি? ঘুরাইলে লাল। ঘোরালে লাল লিপস্টিক। যা শালা বিড়ালের পাখি নাকি রে? তুমি বিড়ালের পাখি বেচছো? এটা কি? এটা লিপস্টিক ঘোরালে লাল। কোথা লাগাই? ঠোঁটে। আমার ঠোঁট তো ভালো লাগে, আমার পোঁদে এখানেই লাগিয়ে এরকম বলছো কেন? এই শালা কোন হাতে বললাম রে? লিপস্টিক নামে যে ঘুরাইলি লাল। বেশ বেশ এই শালা বৈদ্য হাট বটে, যেখানেই বসছে তোদের জায়গা, তোর কাছে বসবো না। বাবরে তুই কিন্তু প্যান্ডে মুছতে ফেলবি মনে হয়। বাবু ধনে পাতা। চাই বাবু ধনে পাতা। কোথাকার পাতা? ধনে পাতা। জয় বাবু ধনে পাতা। কে লিবেন বাবুরা? চাই বাবু ধনে পাতা। তোর মায়ের না তোর? জমিটা তোর মায়ের না তোর? শালা কুত্তা কারে রে? বেশ বেশ এই শুনো, তুমি কার জায়গায় বসাছো না? ওই জায়গাটা আমার। আমার আর বেচা হইল না ধ্যাৎ, এই জায়গা। তোর ধনে পাতা যদি ছিঁড়ে না আলি আমি, এই, কি করবে আমাকে? আমি তো কালি 10 টাকা। কালি 10 টাকা। কালি 10 টাকা। আর ফ্রি ক টাকা? ফ্রি করলো ক টাকা? ফ্রি ফ্রি নাই, হবে? আমাকে একবার নিলি কো 10 টাকা। কি শালা সস্তার মাল তো, আমাদের কাছে তো এত সস্তার মাল নাই। করলেই 10 টাকা। একবার এক হাত দিয়ে দেবো, হ্যাঁ 10 টাকা করলেই 10 টাকা। এক হাত। হ্যাঁ এই লিডা সস্তা পুরে খোঁজ দে দাগ রে। আরে এদের মা এদের লেবার খোঁজ দেন নাই। শালা 10 টাকা বাঁচারও হাঁকিয়ে দিচ্ছে 150। শালা ওই ব্যবসায় করবো রে। ও কি গো? তোমার কাছে কি আছে? এমা আমার কাছে কি আছে তুমি বুঝতে পারলে না? আমি বুঝতে পারছি না, খুললে দেখাও তো কিনি। এই, খুললে কেন দেখাবো? 150 টাকা দাম দেবো বলছে। খুললে দেখাবো না, তবে? এই ভিতরে আছে দেখো। এটা কি বলতো? পেঁয়াজ কলি লম্বা লম্বা একবারে কচি কচি। ও পেঁয়াজের কল্লি 10 টাকা। হ্যাঁ, মাকি তাই বল, আমাদের কল্লি 10 টাকা। ওরা গুলো তো লাভই উঠছে যে সস্তায় সস্তায় পাওয়া গিয়েছে মাল। শোনো ভাই,
কি রে? মানে কি বলতো, হ্যাঁ। যদি আমি পেঁয়াজ কল্লি কল্লি বলতে যাই না, তাহলে আমার খদ্দের পালিয়ে যাবে, অনেক সময় লাগবে। সময় লাগবে। করলেই 10 টাকা, কল্লি 10 টাকা। চেংড়া গুলো একবার ঠাকবে সামনে চলে। ওরে বাবা, শোনো, এ। আমার জায়গায় তোমাকে কে বসতে বলেছে? আমার জায়গায় কেন বসেছো? এই জায়গা তোমার? এটা আমার। লাও, তুমি করো 10 টাকায়। আমি এখানে বসছি, হ্যাঁ। তোমাকে আমি জায়গা দেখিয়ে দিচ্ছি। ওই দেখো, গোলপাড়া, লালপাড়া। আমি খানা বেচবো না, তাহলে আমি রাজচুন্দির হাট যাব। রাজচুন্দির হাট তবে? তোর পায়ে চুন্দি, তোর পুন্দে চুন্দি। যাই কাপড়। এই যে দাদারা দিদিরা হলে লাগাবে, নেবেন নাকি দিদিরা হলে লাগাবে? মেয়ে ছেলেতে ভাষাটা ঠিক কাট। আরে বাবা এটা হলে কি বলছো? ভাষাটা ঠিক কাট। কি বলছি আমি? কি বলছি তো? বলছি ব্যথা হলে লাগাবেন, আচ্ছা ঘাস এই যে চুলকানি হ্যাঁ হলে লাগাবেন, আচ্ছা। হাঁটুতে ব্যথা হলে লাগাবেন। তারা আমাকে বুঝতে দে তোর ভাষাটা। মাথায় ঘা হলে লাগাবেন, হলে লাগাবেন, পায়ে হাজা হলে লাগাবেন, পন্দে ঘা হলে লাগাবেন। আরে বাবা যদি হয় হ্যাঁ। হলে লাগাবেন, না হলে লাগাবেন না। মানে ট্রান্সফরমাই লাগাইলে গোটাটা চালিয়ে যাবে। যদি ঘা হয় তো লাগাবেন, হ্যাঁ? না হলে লাগাবেন না। ও, ঘা হলে লাগাবেন, না হলে লাগাবেন না। তোর ভাষা বোঝা মুশকিল। তাই বলছি আমি মনে করছি তুই- ট্রান্সফরমাই লাগাইবা গোটা গা চালিয়ে যাবে। তাই বলছি হাঁটুতে ব্যথা হলে লাগাবেন, না হলে লাগাবেন না। এখানে লাগাবার লোক নাই, তোর বাবার লাগাগা। এই তোমার হলে লাগাবে, চল শালা। নেবে না হলে আরে বাবা, হলে এ শালা, এই শালা কোথাকার হাতে বললাম রে। বলছি কানে ঘা হলে লাগাবে, পায়ে ঘা হলে লাগাবে। এ শালা হাতে মানুষটাকে রে সাংঘাতে হাড় বড়। কে নেবে আমার দুধ? হাতে দুধ ঢুকছে, এ সাংঘাতে হাড়। আজ গবি গই নালিন মে আপন বসে রই। তোরা তো বসে আছি, তোরা দুধ বিজলি কই। আজ গবি গই লালিন মে আপন বসে রই। আজ গবি গই লালিন মে আপন বসে রই। আমি চলতে গিয়ে বাচ্চা নড়ে ছলকে পড়ে দই। চলতে গিয়ে বাচ্চা নড়ে ছলকে পড়ে দই। আজ গবি গইলানি মে আপন বসে রই। আজ গবি গইলানি মে বসে রই। ও আমি যখন দুলিয়া পাছা পিছু লাগে কত বাছা। আমি যখন দুলিয়া পাছা পিছু লাগে কত বাছা। মুখের পানে মুচকি হাসে, মুখের পানে মুচকি হাসে মনের কথা কই। আজ গবি গইলানির মে আপন বসে রই। আজ গবি গইলানির মে আপন বসে রই। আমি যখন দুলিয়া পাছা পিছু লাগে কত বাছা। আমি যখন দুলিয়া পাছা পিছু লাগে কত বাছা। মুখের পানে মুচকি হাসে, মুখের পানে মুচকি হাসে মনের কথা কই। আজ গবি গইলানি আপন বসে রই। আজ গবি গইলানি
अपन बसे रही आज कभी गैलानी में अपन बसे रही आज कभी गैलानी में अपन बसे रही चाय दूध তোরা তো হাতে কি বিচ্ছি এই যে তোমাকে ডাকছি ওকে ডাকিনি তোমাকে ডাকছি আমি বেটা ছেলে আমার কি জন্য ডাকবে এই যে কি? তুমি বেটা ছেলে ওই জন্য তোমাকে ডাকছি আমি? হ্যাঁ আমি তুমি এসো আমি যাব না এসো আমি কি জন্য যাব এসোই না হ্যাঁ আমি যাব এসো এদিকে তা তুই যা কেন যা এই তাড়াতাড়ি এসো হ্যাঁ, এসো আমি বলছিলাম তোমাকে একটা কথা বলছিলাম কি বলো আমার দুধটা খানিক ধরো না চাপ কি কেন তুই কাদা দিদি সাদা কাপড় কেন তুই কাদা দিলি সাদা কি আমি কি বলছো বলছিলাম আমার দুধটা ধরে নামিয়ে দাও আমি নামাইতে পারবো না কেন নামাইতে পারবে না ঘোষপাড়া থেকে দুটো বাচ্চা নিয়ে এসুক আর ঠকুরে নামিয়ে দেবে আমার ঠকুরবার ক্ষমতা নাই বয়স হয়ে গেছে আমি হাঁপিয়ে যাবো কি উল্টো ভালো বলছো হ্যাঁ কি বলছো তুমি বুঝতে পারলে না না মাথার ওপরে দুধ কোথা মাথার ওপরে আরে দুধ মাথায় উঠে গিয়েছে তো এই সাঙ্গে তোর মাথায় উঠলো না এই দুধ মাথায় উঠে গিয়েছে তুমি কি ছেলে কথা বোঝো না হ্যাঁ? কি ছেলে তুমি আমি বেটা ছেলে তুমি বেটা ছেলে বিশ্বাস হয়েছে না দেখাবো কি দেখাবে তুমি আধার কার্ড এই, আর সব জায়গায় আধার লাগছে তো দেখাই যাবে না তুমি বুঝতে পারলে না না। ওই মাথার ওপরে কলসিতে হ্যাঁ, গরুর দুধ আছে ধরে নামিয়ে দাও গরুর দুধ হ্যাঁ আমি মনে করছি তুমি কি মনে করেছো আমি মনে করছি প্যাকেটের দুধ গরুর দুধ এই মাথায় হ্যাঁ আমার কি করতে হবে খুব ভারী লাগছে নামিয়ে দাও না এই দাঁড়া ধর নামি রে ওরা পারবে না তুমি বেটা ছেলে তোমার শক্তি আছে ওই জন্য তোমাকে বলছি নামিয়ে দাও আমি বহুজনের দুধ নামিয়েছি বহুদূর না বহু দুধ কজনা হ্যাঁ? কজনা দুধ না বলতে পারবো না তাড়াতাড়ি দাও না ভারী লাগছে তুমি কাদের আমি গয়লা দে কাদের গয়লা দে আমি মনে করছি ঘষেদের ওই একই কেন গয়লা ঘষ একই তা নয় যারা দুধে জল দেয় তারা গয়লা আর যারা জলে দুধ দেয় তারা ঘোষ শোনো আমার কাছে খাঁটি দুধ আছে খাঁটি দুধ হ্যাঁ আমাইতে হবে আমি দাও পিছন থেকে দুধ ধরে সামনে ধরতে হয় না সামনে পকার ডাইন খাইতে পারে ধরো ও মা গো, ওই ছোড়া আমার দুধে মুখ দিয়ে দিল। কি? আমার মুখ কোথা তো দুধ কোথা না না আমার মুখ কোথাও দুধ কোথা এই, আমার এই যে কলসিতে দুধ আছে তুমি একটু করে দিলে আর কে নেবে আমার দুধটা? ও এই কলসি দুধ গরুর দুধ। ও আমি মুখ দিই না ওই পড়ে গেছে মুখে ঢুকে গিয়েছে শোনো, বাবরে সাদা এই, দুধ সাদা বড় দুধ সাদা হয় না কালো হয়? ওই জায়গাটা আমার উঠো। এই জায়গা তুমি এখানে বসবে, গেটের বাইরে। এই, যে ছেড়ে দিলে তাকে মার গা। আমার তুমি সরকার করে গেলে। আমার দাঁড়া হাত শেষ দাঁড়া হাত শেষ হোক কি করবে? তোকে পেঁয়াজে খোলা ছাড়া কো ছাড়াব
চাই কাপড়। ওরে মাছ বেছিতে যাই গো আমি রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি। চুনা পুঠিয়ার মরলা, চুনা পুঠিয়ার মরলা আছে পেতেতে রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি। মাসু ভাগিয়ে মিনি ছেলে ভুলে যায় না বাবার কোলে, মাসু ভাগিয়ে মিনি ছেলে ভুলে যায় না বাবার কোলে। মুন্ডাই মিঠাই দিলে পারে, এ মুন্ডাই মিঠাই দিলে পারে, নাই গো ধারেতে রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি। ও চুন পুঠিয়ার মরলা, চুন পুঠিয়ার মরলা আছে পেতেতে রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি রাজার হাটেতে, মাছ বেছিতে যাই গো আমি। কি মাল ঢুকিল হাটে মরেছি গন্ধতে, হাটে এত গন্ধ হইল কোথা থেকে? হে হাটে গন্ধ, এই হাটে কে বেচছি তো? এ ছোড়া, ভাষা ঠিক কর। এ আমি ভাষা ঠিক করেছি বুঝেছিস? তুই কে রে? আমি, আমাকে চিনতে পারছিস না? না। আমি বাঘ দিব। বাঘ দি? হ্যাঁ। শালা কানে ধরে পাক দি। কি বলছিস? হাটটাকে বচিয়ে দিলি গো? না না, হাটটাকে বচিয়ে দিলি। মুখ সামলে কথা বলবি। তুই মুখ সামলে কথা। এইবার আমি ইঁদুর রেখে যাচ্ছি। কি করবি তুই? কি করবো জানিস? কি মাছ আছে আমার? এই শিঙি মাছ, এই ল্যাঠা মাছ। তোর মাছ যে খাবে সে লেটিয়ে যাবে, তোর মাছ কে খাবে না। তাই শোনে রাগাবার চেষ্টা করিস না। কি করবি? তুই আমাকে চিনিস না। এই গ্রামের লোক আমাকে দেখে এক ঘাটে জল খাই। খাবে না, মাগি বগলে গন্ধ। এই তুই জানিস না কি গন্ধই আনন্দ, জানিস না? ওই পচা মাছ গন্ধ খেয়ে আনন্দ। ছুড়া বেশি লম্বা লম্বা লাগছে, মারবি না। একেবারে এমন বসাবো 7 দিন মাটি খুঁজে পাবি না। 7 দিন মাটি খুঁজে। পাকা বই তুমি শালা গোপিনীর মাঝখানে কেষ্ট সেজে বসে থাকা, তোমার কেষ্ট সেজে বসে থাকা বার করে ছেড়ে দেবো। ছুঁড়া বাদের গুঁড়া, সাংঘাতিক যন্ত্র। তুই আমাকে চাই কাপড়। ছুঁড়া, আগে আমি মাছ বিক্রি করবো তবে বলবি। চাই দাদা মাছ, চাই পচা। তোর বাঁচা যাবে না। করবি? তোকে এবারে ফেলে দেবো রে। তোর না এ দুটো ধান দেবো,
পায়ের গোড়ালিটা দেবো, চেরাত করে চাল বার করে ছেড়ে দেবো। বাবরে তোর হাইস্কিম মেশিন তো। চুপচাপ থাকবি। চাই কাপড়। এই, তুই প্রথম থেকে এসে দেখছি সবার সাথে তুমি ঝগড়া করছো। হ্যাঁ, এই। ব্যবসা করতে গেলে মিলেমিশে ব্যবসা করতে হয়, ঝগড়াঝাটি করলে হয় না। হ্যাঁ শোনো একটা কথা বলছি, বলো এদিকে এসো। বলো। এই দেখো ঝগড়াঝাটি করো না। হ্যাঁ আমরা প্রথমে ডাকবো, যদি ফাঁক থাকে হ্যাঁ। সেই ফাঁকে তুমি ডাকবে, আমরা সবাই ডাকি। সেই ভালো। হ্যাঁ, ঝগড়াঝাটি করো না। সেই সেই ভালো। হ্যাঁ, সেই ঠিক আছে। দিয়ে মাথা ভরে। ফাঁকে মাথা, আমার ফাঁকে মাথা ভই দিচ্ছে। দেখ তুমি তো কথা বুঝছো না, হ্যাঁ। ওই জন্য মাথাটা ভরে তোমায় দেখিয়ে দিল সেই যে ভালো। ফাঁকে মাথা ভরবে। তাই হলো, তোমার কথা থাকলো। তাহলে তোমার কথা থাক, আমার কথা থাক। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার কথা থাক, আমার কথা থাক। ও তুমি হাত দেবো, আমি দেবো না। শোনো, আমি মেয়ে ছেলে, আমি তোমার যেখানে সেখানে হাত দেবো, তারপর তুমি আমার হাত দেবো না। এই ডাক 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 আগে ডাকবো, আমি সবার আগে ডাকবো। হ্যাঁ, ডাক। এই তোরা সবাই আগে করে ডাকবি। হ্যাঁ, ডাক ডাক। চাই। কাপড়। হাই, শালা ফাঁক পেয়েছা দেখে দিচ্ছি। আমার ডাক শেষ না তো তো। হ্যাঁ তুই তো তুই তো বললি ফাঁক পেলি ডাকবি। চলো, খুব বদমাইশ ছেলে। হ্যাঁ। এই দেখো, আমি ওদের নয়, চলো, ত্রিপুরা যা। চাই। ছায়া বেলাউজ। এ বইলে আমি ফাঁক পাবার ফাঁক কি বুঝে দেবো। তুই ডাক। চাই বাবু। দিদিমার কাপড়। শালা ফাঁক পেয়েছে খুব বলতে দেবো। তুমি না ঘুষি নাক ভেঙে দেবে। চাই কাপড়। চাই। ঘুরিয়ে ঘুরিয়ে লাল কাপড়। এরকম কেন বলছো? ঘোরাইলে লাল আমি বলতে দিব না। এই বলবি না, বলে দিচ্ছি। হ্যাঁ। চাই। বাবু ধাক্কা। এই পটল মুখো, এ কুমড়ো মুখো, এ চিংড়ি মুখী। একদম না ঝামেলা করবি না, বলে দিচ্ছি। এ তোদের দ্বারা হবে। এ হাতে মাথা ভরবে না একবার। কি দরকার? চাই। কাপড়। শালা ফাঁক পেয়েছে নাই দিদি। এই, অনেক বেলা হয়ে গেছে, আর পাচ্ছি না। এ তো ঝগড়া হয়েছে, ঝগড়া করে করে সত্যি খুব খিদে পেয়ে গেছে। আমি আর খালি পেটে থাকতে পারছি না। হ্যাঁ। মালগুলো দেখবে কে বল? এই ওই ছেলেটাকে বলবো। এই এই একটা কথা বলবো। বলুন। বললুন না, বললো, বলতে পারছো না। হ্যাঁ বলুন। এই দেখো, আমাদের এই জিনিসগুলো আছে তো, তুমি দেখো। ঠিক। আমাদের খুব খিদে লেগেছে, আমরা খেয়ে আসি। আমি- কত বেলা হয়ে গেছে বলো তো? আমি মাল বেচবো না, আমি দেখবো। না দেখবে, তোমার জন্য খাবার নিয়ে আসবো যে। তুমি কি খাবে বলো? তুমি যা খাবে তাই খাও। কি খাওয়াবে? এই তোমার জন্য না হ্যাঁ। বড় 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 ল্যাংচা আনবো। ল্যাংচা খাইলে আমি ল্যাংচি মরিয়ে যাবো। এই দেখ কি খাবে। এই তোমার জন্য জুস। হ্যাঁ তোর বোন চুষে মেরিয়ে দেবো আমি। আমি তোমার জন্য বড় মুগলাই আনবো। হ্যাঁ মঙ্গলাই, আমি মঙ্গলবার ছাড়া খাই না। মুগলাই দেখবে আমাদের মাল। তোমার জন্য আমি নিয়ে আসছি না, কি? বোঁদে নিয়ে আসবো। বোঁদে হ্যাঁ। খাবো তোর বোঁদে। এই তোমার জন্য আমি কি নিয়ে আসবো জানো? কি? আনারস। আনা। এই মেয়েটা ভালো। আনা আর কি আনা। পুরো বড় জিনিস অনেকদিন তো খাই নাই। এই শোনো, ওরা কি খালো না খালো আমি দেখতে যাব না, কিন্তু তোমাকে আমি ভালো জিনিস খাওয়াবো। খাবে? হ্যাঁ আমি যা চাইবো তা খাবে? হ্যাঁ। আমার গায়ে হাত দিয়ে বলো। আরে তুমি যা খাবে তাই তোমাকে আমি এনে দেবো, গায়ে হাত দিয়ে বলতে হবে? এই কিরে করে বলো। কিরে করবো? তুই যা চাইবো তাই। আচ্ছা, এই তোমার গা ছুঁয়ে কিরে করলাম, তুমি যা চাইবে আমি তাই খেতে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। আমি ওসব খাবো না। তাহলে কি খাবে? আমি তোমার চুমু খাবো। ভালো করে বলো কি খাবে। দিতে পারবে না তো বলো কি দরকার? এই তোমাকে একটা জিনিস খাওয়াবো। কি? কি খাবো জানো? কি? ইরি ইরি পুঙ্গাই পুঙ্গাই রস। কি? ইরি ইরি পুঙ্গাই পুঙ্গাই রস। পুঙ্গাই পুঙ্গাই রস? হ্যাঁ কি বলো তো? কি? জিলেবি। ইরি বিরি শির পুঙ্গাই পুঙ্গাই রস? হ্যাঁ। আর তা যদি না হয় আর একটা জিনিস খাওয়াবো। কে? কি জিনিস বলো তো? তোমার গালে লাগবে না, হ্যাঁ। তোমার দাঁতে লাগবে না, তোমার ঠোঁটে লাগবে না, শুকনো কুকুরের গু। কুকুর গু খাবি তুই? তোর জন্য ভালো
জিনিস এনে খাও। দুধটা দেখো। সব দেখবে, হ্যাঁ? ঠিক খুব আছে। ভালো ছেলে তুমি। চাই কাপড়। শালা এদের মাল থাকলে আমার মাল কেউ নেবে না। এদের মালের গোষ্ঠী বিছিয়ে দেবো। বাগদি মাগি মার্গি পেছনে 10 সামনে 5। ও গ্যাস আমি পোঙাই ভরিলি যাও। ওরে আমার সব পুজিয়ে গেল। শালা ওই জন্য পরের ক্ষতি করতে নাই, পরের ক্ষতি করতে নিজের ক্ষতি। আমি বলবো কুকুর ঢুকেছিল, কুকুরে খাইয়ে নিয়েছে। হালা কখন বাড়িতে খাইয়েছে ঠিক নাই। দুধ মেজে দিয়ে যা হয় হোক। না না খাই নাই কেউ। তোর মাছের গোষ্ঠী বিচ্ছে দেবো। দেখ তোর মাছ আর গলিয়ে দেবো। শূন্য মাছ বাবারে টেঙারি মাছ ছিল গো, পোঙায় ভুকে গিয়েছে। ওরা জ্বর আসবে রে। ওরে ভাবরে শিঙ্গি মাছ গো। ও মারে চাই কাপড়, 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 চাই কাপড়। আমার দুধটা কে খেলো? আমি কি জানবো? তুমি তো খেয়েছো, মুখে লেগে আছে। হয়তো মুখে লেগে আছে। এ দুধ তোর দুধ লয়। কার দুধ? এ আমার মায়ের দুধ। তোমার মায়ের দুধ কবে? তোমার মায়ের দুধ খেয়েছে এখনো লেগে আছে? আমার মায়ের কি এইটুকুনি দুধ ছিল নাকি? কি রকম ছিল তোমার মায়ের দুধ? আমার মায়ের দুধে পিঠ দিয়ে ভেজে দিত। দিয়া সুস্থ সুস্থ আমগুড়ি গোপালপুর চলে যেতাম, আবার হাট থেকে ঘুরে চলে আসতাম। শোন ওরম করে ছেলেটাকে, দুধ খেতে একটা কথা বলছিলাম, আমাদের এখানে না গান হয়, নাচ হয়, সবাই আনন্দ করে, আর কত খরিদ্দার আসবে জানো? তোমার কাপড়গুলো বিক্রি হয়ে যাবে, আমাদের মাল কটা বিক্রি হবে। এই কাপড় বইতে হবে না। শোনো এই কাপড়টার নাম কি? উলঙ্গ বাহার। উলঙ্গ বাহার যিনি পড়বেন তিনি উলঙ্গ হয়ে যাবে। আর এই কাপড়টার নাম কি? এর নাম উদুম পাদাম। ও বাবা রে, এটা তো আরোই পড়বো না। এর নাম বাবু ধাক্কা। তোমার এই কাপড়গুলো কত টাকা দাম গো? হাত দিবি না। কেন? এই কাপড়টার দাম জানিস কত? কতই কেনা আছে? কত? 800 টাকায় কেনা। এই কতই বিজবো বললে কত? 8000 টাকা। হ্যাঁ তো লাভ করছো না? আমি বউ ঠিক করে বলো, তাহলে আমি নেবো একটা কাপড়। আর 1000 টাকা আমি বলবো? বলো। আমি বলছিলাম তোমার কাপড়টা 100 টাকা হবে না? কাপড় বইতে হবে, তাহলে কাপড় ফেরানি কেন? ঠিক আছে, কোনো খরিদ্দার আসবে, তোমার কাপড়গুলো সব বিক্রি হবে, আমরা নাচ করবো, গান করবো, অনেক খরিদ্দার আসবে, তোমারও মাল বিক্রি হবে, আমাদের মালগুলো বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, লাগাও সাউনি লাগাও।
হ্যাঁ সব কাপড় বিক্রি করবি ओ मेरा दिल था खेला तूने खेल ऐसा खेला तुम्हें याद मेरा रात बजीगरो बजीगर तुम्हें बड़ा जादूगर बजीगरो बजीगर বাজিগর বাজিগর এইবার চলে যায় আমার কাপড় এই মেয়েগুলো লিবাজি গো ওরে আমি বাড়ি কি করে যাবো মারে বাড়ি গেলে বউ আমাকে ঝাঁটা মারিবে গো ওই আমার কাপড় ভালোই হচ্ছে আমার স্বামী নেই এই সময় আমার ভালোবাসার সাথে দিন রাত কাটাতে পারছি আমার ভালোবাসা বলেছে আজকে আসবো সকাল সকাল সারা রাত থাকবো কি এই তো সুন্দরী তুমি মনে না তো ভালোই আছো হ্যাঁ কিন্তু আমি শান্তিতে নেই কেন তোমার স্বামীকে বাইরে বাইরে যে খাবারের ব্যবসা করতে হ্যাঁ। সে হারামজাদা তাঁতি সারা জীবন তো বাইরে ব্যবসা করবে না ঠিক গুঞ্জের গোড়ায় হাজির হবে আচ্ছা সেদিন কি হবে সেই তো ভাই শোনো আমি শুনেছি আমাদের বর্ধমানে সর্বমঙ্গলা মা কালী আছে হ্যাঁ আছে তো তাকে পুজো দিয়ে যে যা মানত করে তার মনের আশা কামনা পূর্ণ করে তাহলে ওখানে নিয়ে যাবে আমাকে শোনো তুমি যাবে আমি যাবো হ্যাঁ যেন ওই তাঁতিকে বলবে না আর কেউ যেন এই গোপন কথাটা শুনতে না পায় আচ্ছা মা কালীর কাছে তুমি কি চাইবে ওই মা কালীকে পুজো দিয়ে আমি কি চাইবো জানো কি চাইবে? বলো, মা মা কালী গো মা আমি বহু কষ্ট করলাম মা ভালোবাসার জন্য তোমায় পুজো দিচ্ছি মা আমি পুজো দিচ্ছি আমার ভালোবাসার স্বামী যেন চোখে কানা হয়ে যায় মা তাই কানা হয়ে যাবে আচ্ছা। ও গো আমিও মা কালীর কাছে চাইবো মা মা গো আমার স্বামী যেন কানে কালা হয়ে যায় শোনো কানা হবে কালা হবে ঘরে থাকলে আমাদের প্রেমও দেখতে পাবো না শুনতে পাবো না। আবার চলে এসেছে গো শোনো হ্যাঁ তোমার জন্য আমি মারুতি গাড়ি নিয়ে পাকা রাস্তায় নিয়ে যাবো হ্যাঁ এ কথা কাউকে বলবে না ঠিক আছে পাঁচিল ডিঙ্কি বেরিয়ে হ্যাঁ, যা চলো যাও। বাই বাই যাই যাই ওরে বাবারে আমার স্বামী চলে এসেছে গো ব্যবসা করে কি হলো বৌরে তুমি কাঁদছো কেন কাঁদবো না কাপড় হারিয়ে গিয়েছে মারে আহ আমি মা হই না গিয়ে ঘুমিয়ে গেছে কালিয়ে পালিয়েছে রে এই রে কাপড় চুরি হয়ে গেছে বলে কাঁদছো হ্যাঁ। শোনো কে? আমার কাপড় যাচ্ছে যাক হ্যাঁ। আমার সোনা দানা যাচ্ছে চলে যাক এই ঘর বাড়ি সব চলে যাক কিন্তু আমার সোনার স্বামী তো বাড়ি এসেছে আমার আবার কি চাই সব চলে যাক
কি তোমার সোনার স্বামী। এইরকম বউ কারোর হবে? হ্যাঁ দেখ আমার কাপড় চলে গেছে বউ। এই টাকাতে কি আছে? স্বামী থাকলে টাকা আসবে। আমার সোনার স্বামী তো বাড়ি এসেছে। ওগো কি গো? তুমি ছিলে না কদিন? হ্যাঁ। রাতে শুয়ে ঘুম আসছিল না, দিয়ে? খুব কাঁদছিলাম তোমার জন্য। হ্যাঁ। দিয়ে মা কালী স্বপ্ন দেখিছে। মা কালী? হ্যাঁ, সেই বর্ধমানের সর্বমঙ্গলা কালী। কি বলেছে? বলছে হ্যাঁ রে বিটি কাঁদছিস কেন? শোন, কান্নাকাটি করিস না, তোর কি দুঃখ? হ্যাঁ। আলা মা, আমার স্বামী আমার কাছে নেই, আমার একটা ছেলেও নেই, যে ছেলেটাকে নিয়ে আমি সুখে থাকবো। তা বলছে ছেলে নেই তো কি আছে, তুই আমার কাছে আই বিটি, হ্যাঁ। আমি আশীর্বাদ দিলেই তোর ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ। চ চ এখন যাবো, দুজন যাবো। দুজন যাওয়া হবে না, তাহলে শোনো আমাকে একা যেতে বলেছে। যা 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 যা। তুমি ঘরে কাজগুলো করবে তো? ওগো এ। আমার ছেলে যখন হবে, হ্যাঁ। পুঁটি মাছ আছে, হ্যাঁ। পুঁটি মাছ দিয়ে আর পাকা তেঁতুল দিয়ে টক করে রেখে। ওরে শালা শালা সাম মাসের জল লিখতে আসল হয়, আমার সাম মাসের তুলে নেবার তাল। ওরা গেলে এইদিকে ফুটি সাগো হয়ে আমি যাবো কাটুয়া হই, গিয়ে দেখবো মা কালী তলায় ওরা কি কাজ করে। ওরে আমি ছাড়বো না। মা কালী মা গো কেন ল্যাঙেটা ফেরো, মা গো কেন ল্যাঙেটা ফেরো, আঙা গো কেন ল্যাঙেটা ফেরো। এত বড় মেয়ে মা পবি একখানা বার মুন্ডা পড়ো, কালী গো কেন মারে মা। হ্যাঁ মা, তুই সবসময় জি বার করে আছিস, তো বিড়ি খেতে অসুবিধা হয় না? ও মা কালী বিড়ি খাবে কেন? মা এত পাঁচটা চোট হয় তা তো চিবুস কি করে? ও মা খাই না, আমরাই তো খেয়ে এলি। মা মারে মা, উঠে আঙ্গাতি কালী গো একবারে খাঁড়ার ছুটি দেবে মনে হয়েছে। যা হয় হবে, ওই শালারা চলে আসবে, আমি মা কালীর পেছনে দাঁড়িয়ে থেকে দেখ। মা দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর, দেখো। হ্যাঁ, আচ্ছা মায়ের মন্দির যদি এত সুন্দর হয় তাহলে মায়ের রূপখানা কত সুন্দর হবে। জয় মা, মাগো। শোনো, আহা মায়ের রূপ দেখো আমার জল জল করছে, একটা ভক্তি করে প্রণাম করো। শোনো, পুজো তো পরে দেবো, মাকে একটু প্রণাম করো। জয় মা। এই যে সত্যি আচ্ছা পিলপিলে মেয়ে তুমি কেন? মাকে ভক্তি করে প্রণাম করছি। ও বাকি শোনো, খোঁচাখুচি স্বভাব আমার নাই, তোমারই আছে, আমি তোমাকে খোঁচাতে যাই যাও না। না। ও তাহলে ভক্তি করে প্রণাম করছি। আমার মায়ের ফুল পরে। হ্যাঁ, জাগ্রত মা। জয় মা, মাগো মা, জয় মা। শোনো, শোনো, মাকে পুজোতে এসেছি, মাকে ভোগ ডাকে দিই, হ্যাঁ তারপরে যাওয়াই হবে। ঠিক বলেছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, দুটো মুন্ডা নিয়েছি, জোড়া মুন্ডা নিয়ে এসেছি, হ্যাঁ একটা মুন্ডা লুকিয়ে নি। ঠিক বলেছো, মা- সত্যিকালে যদি মা জাগ্রত হয় তাহলে বুঝতে পারবে। তাই করো। তাহলে মাকে দিস, দাও। মা ভক্তি ভরে মাকে ডাকি, দেখি মা কেমন নেয়। মা গো মা। রে বেটে ওগো আমার কাছে কি জন্য এসেছি রে? ওগো মা, তোমার জন্য ভোগ এনেছি মা। আমার জন্য ভোগ এনে তোরাই তো খেয়ে নিলি রে। ওকে জানতে পেরে গেছে কেউ সত্যি? দুটো মন নেই রে, তোর একটা নিয়ে নিলি। ওগো সত্যি জাগ্রত কালী গো, মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। এ জাগবি তো, জাগবি তো, জাগবি তো। মা মা গো মা, মা আমি অনেক মন্দিরে গেছি মা, অনেক কালী নাম শুনেছি মা,
হ্যাঁ মা। কালী, কঙ্কালী, দক্ষিণা কালী, তুমি কি মা? মা কালী। তুমি কি কালী মা? ওরে আমি হলাম এই যে কালী রে, এই যে কালী ঝেঁঝে দিয়ে দেবে। হ্যাঁ গো, বাবার কালে তো এরে কালী নাম শুনিনি, অনেক কালীর নাম শুনেছি, শ্মশান কালী, কঙ্কালী, এতে এরে কালী প্রথম নাম শুনছি। তুমি চুপ করো, এই জাগ্রত কালী অন্তর্যামী মা, প্রথম দেখা পটপট পটপট করে কথা। ওগো মা, আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবি তো, জাগবি তো। শোনো, আচ্ছা মা, মাকে বেশি বকিও না, ভোগটাকে দাও। মা কোন হাতে দেবো তো এই ভোগটা মা? ওরে নিচে কার ডান হাতে দে রে। মা হ্যাঁ তোমার উপর হাত দুটো পরিষ্কার লাগছে, নিচে হাত দুটো তো কালো কেন মা? কালো হবে না, জল ছুঁচ করি না। হ্যাঁ গো, মা আবার জল ছুট করে? তা এই যে কালী। মা খাবে তা হাগবে না। হ্যাঁ। এই যে এই কালী বেশি বকিও না। এই নাও মা। মা হ্যাঁ? তুমি আমাদের সামনে ভক্ষণ করবে, আমরা তোমার সন্তান, দুই নয়ন ভরে দেখবো মা। সামনে থাকতে নাই রে। কেন মা? ওরে দেবতাদের সেবা হলে মানুষকে সামনে থাকতে নাই। কিন্তু আমাদের বড় শখ মা। ওর ইচ্ছা মা। ওরে দেখলে কানা হয়ে যাবি রে। মাকে বেশি বকিও না, জাগ্রত কালী এই যে কালী। হ্যাঁ জাগ্রত কালী, ওগো, মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবে না, মা খাইতে পেয়েছে, জাগবে না। মা জেগেছে, মায়ের দাই কেঁদেছে, মা জাগার লেগে দাই কেঁদেছে। মা মা খাবি নাকি? ওরে বাবরে গোদা গোদা মা, মা গজা খাবি নি? গজা লেখা লে তো জিভটা ভরি দে। কি ঝামেলা বল দেখিনি, জিভটা বল দেখিনি কি হবে রে রে। এ মা খা, তো তুই খেতাম না, আমি খেয়ে বাড়ি গিয়ে খাবো না। এ মা, মা তুই একটু খা মা। মা খেয়ে তো দেখা খাবো মা রে। মা মা রে বাবা, মায়ের কাছে এসে গেলে খাইতে হবে না। মা খা মা, ও সালা চলে যাচ্ছে তো। হয়েছে রে, আয় মুজে গিয়ে মারে। আমাদের জন্য পোষা রেখো মা। ওরে আমার হয় না, পোষা রাখবে, হয়ে গেছে, আয়। মায়ের দাই কেঁদেছ, লে মা খা, লে লে খা। ওগো শুনছো? এই দেখো মা নিজে কেমন খেয়েছে দেখো। সত্যি তো আমরা যে ভোগ এনেছি মায়ের জিভে লেগে আছে। ওগো মা, আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবি তো। মা গো মা, আমরা তোমার অদম সন্ধান মা, যতটুকু পেরেছি তোমায় ভোগ দিলাম মা। তুমি সত্যি যদি অন্তর্যামী মা হয়ে থাকো মা, তাহলে তোমায় বলতে হবে মা, আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তার সঙ্গে আমার কিসের সম্পর্ক, তোমায় বলতে হবে মা। ওরে ও হচ্ছে তাঁতির বউ, তোকে ভালোবাসি। ওগো ঠিক বলেছে গো, এই হারানোর কোচ কি রে? ঠিক বলেছে। এই হারানোর কোচ কি রে? মা 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 ঝোঁক সামালতে পারি না মা, লাপি চলে আসছে। মা ঝোঁক সামালতে পারি না মা। হ্যাঁ মা তাহলে বলো মা, হ্যাঁ, অত দূর আমরা কি থেকে চাই তোমায় বলো, খুঁজতে তোমার এসেছি। কাছে এসেছি। আমরা কিসের জন্য এসেছি তোমায় বলতে হবে মা। তা যদি না বলতে পারলাম তাহলে কেন ইড়িয়ে কালি হলাম রে? তাহলে বলো মা। তুই তাঁতির বউকে ভালোবাসিস, তুই চাস ওই তাঁতি যেন কানা হয়ে যায়। ওগো সত্যি পটপট পটপট করে মা একবার বলে ফেলছে গো মনের কথা। মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। মা ও মা,
মা গো কি করে কান্না হবে মা? ওরে এক কাজ করিস, ওই তাঁতিকে সরু তেলের ভাত, মাগুর মাছের ঝোল, পাঁটার মাংস প্রতিদিন খাওয়াবি, ও মা, তাহলে দেখবি ও কানা হয়ে যাবে। ও মা, মা গো ও যে অনেক খরচা মা। খরচা না করলে কি করে পড়তে হবে রে? এই মা আমি খরচা করবো মা। মা হ্যাঁ? তুমি বলো তো মা, আমি তোমার কাছে কেন এসেছি? তুই চাস তোর স্বামী যেন কালা হয়ে যায়। হ্যাঁ মা ঠিক বলেছো, কি করে কালা হবে মা? হবে রে, 10 কেজি দুধকে মেরিয়ে ক্ষীর করবি, করে খাইয়ে দিবি, ওই ক্ষীর কান দিয়ে পুঁজ হয়ে নেমে যাবে। তাই খাবো মা, তাই আমি খাবো। তাই খাবো মা, কান্না কালা যদি হয় যত পয়সা লাগে আমি দেবো মা। কে রে? মা গো আর একটা জিনিস আমায় দাও মা। বল। ওই তাঁতির বউর সঙ্গে যেন মা ভালোবাসার জীবনে ছাড়াছাড়ি না হয় মা। এক কাজ করিস, ওই তাঁতির বউর বগলে চুল ছিঁড়ে মাদুলিতে ভরিস, দিয়ে দিনে 5 বার করে ধুয়ে ধুয়ে খাই। কি বলছো? বুঝতে পারলে না? শোনো, ও মা যেটা বলছে তোমার আছে তো? না আমার বগলে চুলমুল নাই তো। এই, এই যা, ও মা, হ্যাঁ? ও মা, আমার ভালোবাসার ওইটু নাই, তাহলে আমি কি করবো? ওর মায়ের থাকলেও হবে রে। মা আমি চেষ্টা করি মা। মা গো মা, হ্যাঁ? আমার স্বপ্ন যদি পূরণ হয়, তোমার মন্দিরে দাঁড়িয়ে তোমার সামনে আমি কথা দিয়েছি দাঁড়িয়ে, হ্যাঁ, আমি জোড়া ঢাক আর জোড়া পাঁঠা দিয়ে পুজো দিয়ে যাবো। হ্যাঁ মা। পাঁচটা দিস না রে, কেন মা? যদি পারি 2টো মহিষ দিস। তুমি মেয়ে ছেলে মই নেই কি করবো? আর বলি না 9-7 পার্টি থেকে 5 কাঠা জমি দিয়েস, হ্যাঁ এই চইসবো। তুমি চাষ করো? তা চাষ না করলে খাবে কি? এই যে কালি হ্যাঁ চাষ করতে পারে। তাই হবে মা। ও গো মা, আমাদের জেগেছে জেগেছে জেগেছে। মা হ্যাঁ? আমরা যাচ্ছি মা। যা। যাবার সময় বাড়ি থেকে এই মন্দিরের শিকলটা তুলে দিয়ে যাচ্ছি মা। না ও কাজ করিস না, কেন মা? বাইরে গিয়ে হিসু করতে হবে না। মা তুমি হিসু করো? তা সবাই সব করে, মায়ের মন্দিরে কেউ পেস বাথরুম করেছে? হ্যাঁ হিসু করে তুই কাটা লাগিয়ে রেখে দিবা। এই যে খালি বেশি বকিও না মা। আমাদের জেগেছে জেগেছে। জাগবি তো, জাগবে না? মারে, যে করে ওরা অন্যায় করছে, তোর মন্দিরের খাঁড়াটা নিয়ে করছে কেন? সেই যে ছুটি দিতে পারলি না 5টা কাটা করিয়ে? মা কে বলে মা কালী নাই? তোর কাছে না আইলে আমার জীবনের চরম সত্যিটা আমি কোনোদিন বুঝতে পারতাম না মা। মা গো তুই আমাকে ক্ষমা কর মা, তুই আমাকে ক্ষমা কর। আমার বউ আনবে আজ ছেলে, আমায় ডাকিবে বাবা বলে, আমার বউ আনবে আজ ছেলে গো। কি গো? আমি চলে এসেছি। আগো। আমার হবে গো হবে। ছেলে কি নাম দিবি বল দেখিনি? কি নাম দেবো? আমার নাম গোবর্ধন, ওর নাম কি দিবি? কি নাম দেবো? ওর নাম দেবে, ওর নাম কি? লালটু। ও ছেলে গো, বার কর তুই। দেখো পাড়ার লোক আমার ছেলের নাম দিয়ে দিচ্ছে। ওগো ছেলেটা হইতে দাও। হবার আগে আমি লালটুর বাবা, ছেলে যদি না হয় মাগি পেদানি খাবা। ওগো হবে কি করে? হ্যাঁ? মা কালী বললো এতদিন তোর ছেলে বাবা 15টা ছেলে হয়ে যেত, কিন্তু তোর স্বামীর দোষ হচ্ছে না। তোর স্বামীকে ভালো মন্দ খাওয়া, তোর স্বামী খুব দুর্বল হয়ে আছে, তার জন্য ছেলে হচ্ছে না। ওগো তুমি বসো গো। কপাল রে তোর সঙ্গ ছাড়ি, এতদিন খেতে পেতাম না। দেখো বড় হাঁড়িতে রান্না করেছি, খাও। ইন্নি এত ভালো মন্দ, হ্যাঁ মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল। এখানে আবার পেঁচা, কি? ওই যে পেঁচার ঝোল। পেঁটা নয়, কচি পাতার ঝোল। আমাকে কুচটা দাও। কেন? কি বুঝতে পারবো না? কেন চেপাতে পারবে না? ভালো মন্দ খাও তবে ছেলে হবে। আরে কিচ্ছু গেন্নি রে, হ্যাঁ? আমার চোখে চুরি কাটছে কেন রে? ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। কেনে? হ্যাঁ তুই কোনখানে? এই তো আমি। তোর মুখটা কই? এই তো। দে একটু চুমু খাই। এ মুখে গন্ধ কত? কোথায় চুমু খাচ্ছে? মুখটা আমি এগিয়ে দিচ্ছি, আমার বাচ্চাটা
চুমু খেয়ে বসে আছো। গিন্নি আমি দেখতে পেছি না রে, ওগো সত্যি তুমি দেখতে পাচ্ছ না? আমার সব অন্ধকার লাগিছে। হ্যাঁ গো স্বামী, তুমি দেখতে পাচ্ছ না? এ তুমি দেখতে পাচ্ছ না? দেবতা এসেছে। বলছি দেখতে পাচ্ছ না? আহ দেখতে পাচ্ছ না? না রে। হ্যাঁ গো, কে? তুমি কি কানেও শুনতে পাচ্ছ না? কানাই মরণ মরে গেছে। বলছি কানে শুনতে পাচ্ছ না? কালকে বাপের বাড়ি যাবি? ও না মনে কানে খালা হয়ে গেছে, হ্যাঁ? চোখেও দেখতে পাচ্ছ না। এইবার মজা হলো। ওগো সত্যি তুমি শুনতে পাচ্ছ না? না রে, এ কি হইলো? কানে কালা চোখে কান্না হইলাম রে। ওগো এ, শোনো, তুমি পুরুষ মানুষ, হ্যাঁ, তোমার বউ আছে ঘরে, তুমি কানেও শুনতে পাচ্ছ না, চোখেও দেখতে পাচ্ছ না। না। তাহলে তুমি আমাকে কি করে খাওয়াবে? হ্যাঁ। আর তো রোজগার করতে পারবে না। না। তাহলে এক কাজ করো, কি? একটা লাঠি ধরিয়ে দিচ্ছি, হ্যাঁ। বাদ দুয়ারে বসে থাকবে, হ্যাঁ। আর আমি ঘাটে যাচ্ছি। হ্যাঁ। ঘরের ভেতর যেন কুকুর না ঢোকে। হ্যাঁ। ঠিক আছে? কুকুর ঢোকলে একবার লাঠি দিয়ে তাড়াবে। ঠিক আছে? চলো। আমি কি দেখা না হইলাম এ না। ও গিন্নি রে। এ মাছি কেন রে? এ তো মাছি কেন? মারবো না। আরে শোনো শোনো, চোখে দেখতে পাচ্ছ না, কানেও শুনতে পাচ্ছ না। এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ ছাই, ছাই। দাঁড়াও, ওর গায়ে হাত গুলো মধ্যে পুক করে ঢুকে পড়বে। এই তো আমি এইখানে। এ তো মাছি কেন রে? এই এই মেরো না, মেরো না, গায়ের লোকে যদি দেখতে পাই নিন্দে করবে, বলে দেখো বউটা মেরে ফেললো স্বামীটাকে। শোনো, আমি হ্যাঁ? খরচা করে কান্না করলাম, হ্যাঁ। কালা করলাম, আর আমাকেই ঢুকতে দিচ্ছে না, হেই হেই করছে। মনে করছে কুকুর ঢুকেছে। তাহলে আমি কুকুর। শোনো, কি? গিন্নি, হ্যাঁ মনে হচ্ছে কি ঢুকলো। না গো, এই পাশে কুকুর ছোটাছুটি করছে। শোনো, ওকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখতে পাই না তো। ও কানা হয়ে গেছে, কালো হয়ে গেছে, যা করে ঠিক আছে শোনো, এই এসেছো, প্রতিদিন আসবে কি করে কান্না হলে? কিভাবে ঢুকবো বলবে? কিভাবে? যেমন চুপি চুপি ঢুকছি, হ্যাঁ। সারা কানা দেখতে পেয়েছে না, শুনতে পেয়েছে না, ঠিক বলেছো। চুপি চুপি চুরি করে কাছে এলাম, তাই নাকি? কানে কানে ওরে মেরো না, মেরো না, জুতো দি। না, না, মেরো না, মরে গেলে গাইয়ের লোক আর বাস করতে দেবে না আমাকে। আবার বিলা রাগ লেগেছে যে নিয়ে ঘামাইবো। তুমি কি করে আসবে সেইটা চুপি চুপি চুরি করে কাছে এলাম। আচ্ছা, কানে কানে ভালোবাসি বলে গেলাম। আরে কপাল সেই আমি কানে কানা হইলাম। তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না। আর প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপ চুপ চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না। আর প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। ছাই 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 ও করতে দেবে না গো, ছাই ও করতে দেবে না। ছাই 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 মেরো না, মেরো না, ধরা পড়ে যাবে। এই বলছি মেরো না, ধরা পড়ে যাবে। গিন্নি মারছি কেন রে? না না, মশা তাড়াচ্ছি, মশা তাড়াচ্ছি। ও না, মারছি কেন? মারলে হবে না। তা তোমার লাইসেন্স, হ্যাঁ। লাইসেন্সটা রেখে গাড়ি চালাইতে হবে নাকি? তাই তো। ও বন্ধ ঘরে তুমি আমি বাকি সব ঘুমিয়ে, এখন দুজনে যেতে পারি সব সীমা ছাড়িয়ে। আই, 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 আই। ও ভালোবাসা, এই শালা চাকরি, এই যা, তোমাকে মনে করে আমাকে, সেই তো। তোমাকে মনে করে আমাকে ধরে ফেলেছে, তাড়াতাড়ি এসো, এইদিকে এসো। এই ঘুমোতে ঘুমোতে ও বৌ, ও এই তো, এই তো আমি। এই যা, তুমি লম্বা থেকে ঘেরা হয়ে গেলে কি করি? এই জুতো পরেছিলাম, খুলে দিলাম। তোমার ছোট ছোট চুল লাগছিল। এই, খোপা খুলে গেছে। এনে হ্যাঁ? রান্না বান্না করেই নাই, রান্না খিদে লেগেছে। আর করতে দেবে না। বসাও, বসাও, কে বসাও। আর হবে না। হ্যাঁ? খিদে পেয়েছে বলছে, আর হবে শোনো, না। কানা হলে ঘুম তো আছে, হ্যাঁ। কানা মানুষের ঘুম আছে। ঠিক বলেছো। শালা ঘুম আসে নাই, লটাবটি করছে, বহুত টান তো ছাইতে পারছে না। শোনো। তুমি রান্না বান্না করো, হ্যাঁ
আমি না খেয়ে এসেছি তোমার হাতে রান্না খাবো বলে, ভালো মন্দ রান্না করবে। ওই শালা ঘুমবে রাত্রিবেলায়, সারা রাত তোমার ঘরে থাকবো। ঠিক আছে I love you, তুমি dad. বলছো আমি খাবার আনছি, কোনো চিন্তা নাই। এই, সরে বসো, সরে বসো। নে, কি আজ কি রান্না করবি? কেন? আজ আইতে শাক রাঁধবি, আইতে শাক। না মুলে আলতে শাক কি বললো? লালতে শাক। আর পুপু তরকারি। হ্যাঁ, আলু পুপু খাবে না, মনে লালতে শাক খাবে। ওর লাউটা মুখে চিত করে ফেললে মুখে মুখতে দেবো। হ্যাঁ হ্যাঁ, মুখেই দেয় ভালো। আমার ভালোবাসা গেল রান্না করতে। সারা দিনের বেলায় লটা বেড়ে গেছে, রাত্রে তো থাকবো, একটু ঘুমিয়ে রাত যাইতে হবে। আজ আর রেহাই নাই শালাকে, আজ ভোগম্মা একবারে মায়ের ভোগে চালিয়ে দেবো শালাকে, যা হয় হবে। শালা ঘুমোইছিলাম তো। আমার মনে হয় ভালো মন্দ রান্না করছে, টাইম লাগছে আর একটু ঘুমিয়ে। কোথা দেবো বলো দেখিনি? শালা মূল্যতে দিই, একবারে কান মূল্য। শালাকে মায়ের ভোগে লাগিয়ে দিস, থাক শালাই। হ্যালো, কোকিলের মতো পরের মাসায় ডিম পাচ্ছ, শালা যা হুটি দিস। আহারে কেমন করে শুয়ে আছে দেখো, আমার আসতে দেরি হয়েছে বলে একবার উচিত হয়ে শুয়ে আছে। যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ উঠবে না। গিন্নি কি রান্না করছো? দুটো খাওয়া না মনে কি রান্না করবো? হ্যাঁ? হ্যাঁ বলি ও ভালোবাসা, ভালোবাসা দেখছো, যতক্ষণ আদর করে জড়িয়ে না ধরবো উঠবে না গো, কেমন শুয়ে আছে। বলি ও ভালোবাসা। ওরে শেষের দিনে সেজন বিনে খেপা পর কি আপন হবে রে, শেষের দিনে বেশি। এ না মনে ও লাউটো সকালবেলা কীর্তন করতে লেগেছে, আমার ভালোবাসা কেমন করে শুয়ে আছে। মা কাঁদে রে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, পরের বেটি সে তো কাঁদে বলে বৈদ্য মজেছে আর ঝামেলা নাই রে, ভালোবাসা উঠছে না কেন শেষের দিনে সেজন। ও ভালোবাসা, ভালোবাসা উঠছে না কেন? কি সর্বনাশ হলো গো, আমার ভালোবাসা মরে গেল, আমি কি করব গো। কেউ কাটেছে ঝাড়ের মাস, কেউ পাকাইছে দড়ি রে, চারজনাতে লইয়ে যাবে মুখে বলবে হরি 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 রে। ওগো ও, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? ওগো তাড়াতাড়ি এসো গো, হ্যাঁ? তাড়াতাড়ি এসো। কে? আমাদের গায়ে হ্যাঁ, ওই স্বপন বাবু কে? কে মেরে দিয়েছে। কে? কে মেরেছে? হ্যাঁ? যে আমাদের ঘরে ফেলে রেখে গেছে, মরিয়া গেছে। হ্যাঁ? ওর নাম মনে হচ্ছে বাচ্চা হচ্ছে, তা কোত পাচ্ছে বুঝি মরিয়া গেছে। মজে গেছে? হ্যাঁ। ওরে কানার বঙ্গাই কে বাঁশ দিলি রে, আমি কারো সাথে থাকি না, বাঁচে থাকি না, কানার বঙ্গাই কে বাঁশ দিলি ওই রে। দেখো মরাটা ফেলে রেখে গেছে আমাদের ঘরে গো। ওরে বাবারে, ওগো মরা মানুষের পেটে পা দিয়ে দিচ্ছে গো নামুনে। আরে মজে গেছে? হ্যাঁ ওই দেখো মরে পড়ে আছে। আরে এবার তো পুলিশ আইবে, হ্যাঁ আমাকে ধরবো তো। ওগো কি সর্বনাশ হবে গো, এই কি করবো মরাটাকে নিয়ে। এ, তুলে দে তুলে দে তুলে দে তুলে দে, ফেলে দে। বলো হরি, বলো হে। শোনা লোকজন নাই তো? না আমি বাইরে দেখছি, হ্যাঁ। লোক থাকলে ইশা করবো বেরোবে না, হ্যাঁ। আর ফাঁকা হবে ফেলে দিয়ে চলে আসবে। ওরে বাবা রে, এ কেউ নাই কেউ নাই, চলে এসো। কানার বঙ্গাই কে বাঁশ দিলি রে, শালা আমার বাঁশ আমার বঙ্গাতেই রে, শালা
সোনা মোনা শোষার জমিতে ছাড়ো কই দিই শালা এইখানে থাক তাহলে যা। শালা পুঙাই রাখতে বোঝাই ছাড়ো কই দিয়েছি থাক শালা এইখান থাক শালা থাক আমার তো পায়খানা করে দিই শোন তোর বৌদির কানের বিচে হ্যাঁ এই 2 বিঘে জমিতে শশা লাগিয়েছি হ্যাঁ একটি শশা পাচ্ছি না হ্যাঁ প্রত্যেক দিন কোন শালো ওই শশা তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে শোন আজ 2 ভাই বাড়ি যাব না হ্যাঁ এই শশার জমিতেই ওই পাশে থাকবো হ্যাঁ যে শালোকে পাবো পিটিয়ে তো ছাল তুলে দেবো তো ওই পাশটা দেখ আমি ওই পাশটা দেখছি ওরে মুনা ওরে শালো কি করিস দেখ রে আই দেখ দেখ শালো বীজ কাঁকুরটা রেখেছিলাম আর টস টস করে রস পড়ছে শালো ছিঁড়ে নিচ্ছে এই শালো কাজ ছাড়ছে না শোন যা হবার হবে এই শালো কাজ বসাবো তবে ছাড়িব আরে এটা কিরম হইল এ তুই কে ভাই একটা শোষার দাম কত রে তা এখন দাম কমে গেছে 5 টাকা হবে লোকটাকে বাড়ি মেয়ে দিবি হ্যাঁ লোকটা বাড়ি মেয়ে দিবি এ ভাই হ্যাঁ? এই শালো হ্যাঁ? প্রত্যেক দিন হ্যাঁ এই আমার এই 2 বিঘে শশার জমি থেকে সব শশা তুলে নিয়ে পালিয়ে যায় পালিয়ে যায় হ্যাঁ দাঁড়া তোর ব্যবস্থা করছি দাঁড়া কি করবি দাঁড়া ব্যবস্থা করছি এ মোবাইল কি করবি দাঁড়া উকিলকে ফোন করছি উকিলকে উকিলের নাম আর কত জানো ও কিল 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 ও কিল 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 এই কি? উকিলকে ফোন করে কি করবি দাঁড়া তো না উকিল তো লয় থানায় ফোন করতে লয় হ্যাঁ হ্যালো কেতুগ্রাম হ্যাঁ 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 বড় বাবু হ্যাঁ 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 আমি সংসার ভূমি থেকে বলছি এ দাঁড়া ভাই কোন গ্রাম না। সংসার জমিতে শোন ভাই কি আরে মোনা এই এক শালোকে দিয়েছি হ্যাঁ আর এই শালো বেশি বাড়াবাড়ি করছে এ কেউ চালিন দে বড় বাবু শালা একটা মানুষ জলদান মানুষকে মেরে শালা মায়া ধরে নাই গো শালা পারে কি করলে শালা মানুষ খুন করলি শালা কষাই গো হ্যাঁ? শোন হ্যাঁ। বাঁচিয়ে দিতে পারি হ্যাঁ ভাই যদি 2 ভাইয়ে 2 লাখ টাকা দিস কাকে 2 লাখ আমাদেরকে 2 বিঘে জমিতে শশা লাগিয়েছি হ্যাঁ। আমাদের সব লোস কান গেলে একটি এই শালোর জন্য শশা পাই নাই আর তোকে 2 লাখ টাকা দেবে দিবি না না। বড় বাবু 3 লাখ লাগবে হ্যাঁ 1 লাখ আবার লাগবে না দেবে কি বড় বাবু আমি তুমি কেবল বাপ দেবে শোন হ্যাঁ আর এক কাজ করবি বল এই তোর ভাইয়ের হ্যাঁ। নতুন বিয়ে হয়েছে হ্যাঁ নতুন বিয়ে দিয়েছি বউটাকে আমার বাড়ি পাঠিয়ে দিবি এই ওরা টাকাটা নিয়ে পাঠাবি তো শালা ভাইয়ের বউ যাবে কেন হ্যাঁ দরকার হলে আমার ভাই যাবে কি আমি যাব হ্যাঁ। আমার ভাইয়ের বউ যাবে না হ্যাঁ, তোর বউ যাবে না হ্যাঁ নেবে নেবে ওইটা নেবে নেবে দাদা না নিলে নুন মেনে নেবো না নুন মেনে নেবো না এই হ্যাঁ। লাস্টটা তোল কে তুলবে লাস্টটা এই বড় বাবু তুলবো তুলবো রে ভাই তুলবো চল তোর ফেলটা ফেল ভাই সারা টাকার আমার বাড়ি চলে যাই যেন হ্যাঁ যাবে ভাই যাবে তোল চ বলো হরি যা, সব শেষ হয়ে গেল গো রোজ আমার ভালোবাসা আসতো বাড়িতে বেশ দুটো সুখে দুঃখে কথা বলতাম প্রেম করতাম আর চলে গেল আর কাকে ডাকবো হাটিয়া পাখির মতো ছোট দুটো গো শুধু চোখের সামনে ভাস
হ্যাঁ গো কি? তুমি চলে এলে? হ্যাঁ। হ্যাঁ গো, আমি কি চিন্তা করছিলাম জানো? কি? মরা মানুষটা তোমার কাঁধে চাপিয়ে দিলাম, হ্যাঁ। তুমি তো অন্ধ, দেখতে পাও না, হ্যাঁ। অত রাস্তা নিয়ে গেলে কি করে? কেমন করে বল দিনি? কেমন করে নিয়ে গেলে গো? এই এই তুমি আমাকে মারছো, গালে মারছো কেন? আমি কান্না, তুমি কান্না না? তোর বাপ কান্না দেখ। হ্যাঁ বাড়ি মারবো? হ্যাঁ দিয়ে আমি জেল খাটবো নাকি? আর কি হয় দেখ রে ভাই, ছেলে পিলে সব রেগে গিয়েছে। কি? আমি কান্না। তুমি কান্না না? হ্যাঁ, মা কালী পেছনে কে ছিল? কে ছিল? আমি। বাবা, সে জাগ্রত কালী, সে এরে কালী। আমি সেই এরে কালী। মা জেগেছে, আমার স্বামী যেন কান্না হয়। হ্যাঁ গো, তুমি কি করে জানলে? হ্যাঁ, দুটো মুন্ডালি গিয়ে একটা লুকিয়ে দিলি। হ্যাঁ গো, এই সেই মাল। হ্যাঁ তো হ্যাঁ, মানে? সেই মনটা তো বর্তমানে। কালীর পেছনে তো আমিই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ গো, তাহলে তুমি সব শুনে নিয়েছো? মাগি সব শুনেছি। না না, আমার স্বামী কান্না হল। আমার স্বামী মেরো না, মেরো না, ওই স্বামী মেরো না গো। মারবো না। ওইটা ওইটা গো, আমি কি করেছি বলতে হবে তো। মা যে মারে, আমি কি অন্যায়টা করেছি? ওরা মারতে বললে তোমার বউকে তুমি মারবে? ওরাই বলুক কি অন্যায় করবে। কি কি বলছো দেখ? কি বলছে? বলছে উদা করেছে, হ্যাঁ খুন করো দিয়ে মার্ডার করো। শোনো, ওরা একটুখানি পাটা পিছলে গেছে। পাপি লিগে হ্যাঁ, তো পা পিছলে কাদা লাগবে না। ওরে বাবা রে, ওরে বাবা রে। মেরো না, মেরো না, আমি তোমার বউ না। বল আমি যে অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি আমি শাস্তি দেবো রে ভাই। এই, এই, কাকে তুই 10 টাকা নিলে লোকসান হবে রে। ছেড়ে দিলে পরের জমিতে গু খেয়ে আই। দেখ তোর দাম 10 টাকা চাইছি। দেখো কত ভালো। হ্যাঁ, কানমল, বলবো না, এই মুলেছি, ডাংমল, এই যে মুলেছি, পন্দমল। ওই তো ধরার জায়গা আছে, মূল বুঝে। বল আমি যে অন্যায় করেছি। আমি যে অন্যায় করেছি, ওগো জগতের মা বোনেরা, ওগো আমাদের গ্রামে মা বোনেরা, তোমরা যেন এই কাজ করো না। তোমরা যদি সুযোগ পাও ফাঁকে ফাঁকে করবে, করবে না, করবে না, বললাম করবে আর না। যদি করবে তো ধরা পড়ে মরবে। আর যদি করবে ফাঁকে ফাঁকে করলে দোষ নাই, না ফাঁকে ফাঁকে করবে না, ধরা পড়লে এরকম শাস্তি দেবে। স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোঁড়া হয়, স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোড়া হয়, সেই স্বামীকে ফেলে দেবে দিয়া ভালো ছেলে না। ভালো ছেলে হইতে 10 টাকা। তাও তো 10 টাকা দিচ্ছে না, মনে তোমার কাছে 1 টাকাও নাই। সেই কানা খোঁড়া স্বামীকে নিয়ে ঘর সংসার করবে। সেই কানা খোড়া স্বামীকে নিয়ে সংসার করবেন। হ্যাঁ, আর স্বামী থাকতে মেলামেশা অন্য কোনো করে যদি ধরা পড়েন তো মার খেয়ে মরবে। স্বামী থাকতে যদি অন্য পুরুষের সাথে